করোনা পরিষদ নাই। কেন নাই? এদেশের আলেম ওলামা যারা বিয়ে পড়ায়, আমরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াই। কেন? অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে। মিয়া শোনাচ্ছে ঘরে মধ্যে দা, তুমি যখনই চাবে তখনই দিবে। কোনদিন দিছে? চালি পেটে। এই কত টাকা তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে শরীয়ত অনুযায়ী স্বামিত্বে কবুল করো, উকিল চাপ দেয় করো। কতক্ষণ? তাহলে আমাদের দেশে যে মহিলাগুলা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তারা কি নগদ বাকি জানে না? কেবা জানে না? 3 লক্ষ টাকা হচ্ছে মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। এই মেয়ে কি জানে না যে বাকি কতখানি, নগদ কতখানি? বাংলাদেশের ওই মেয়েটা শুনলো বুঝলো নগদ বাকি, কিন্তু উত্তর দিল বাকি থুয়াই কবুল আলহামদুলিল্লাহ। এটা কি ঠিক হলো? ওই মেয়ে যদি বলতো যে না আমি বাকিতে কবুল বলবো না, তাহলে ওই বরের পালসার মিস, দূরে খাওয়া মিস। তাহলে এইভাবে যদি এই দেউল ইউনিয়নে 10টা বিয়ার পাত্রী যদি বলে নগদ ছাড়া বাকি কবুল করব না, 11 নম্বর বর যায় এসপি বাপকে বলি, আব্বা 2 শতক জায়গা বেচে আগে পকেটের টাকা দাও, আমি বিয়ে করবে না। ওই পাত্রী ঝাড়ি খালি হাতে বাড়িতে আসতে পারবো না। এই পরিবেশ যদি সৃষ্টি হতো, আমার দেশে সমাজে এত তালাক প্রাপ্ত নারী বাড়ত না। কি স্বামীরা জানে অত টাকা দেওয়া লাগেনি, ওখানে যে হালটি দেখে গরু লিয়ে আসে হালটি, ওকে বউ লিয়েছে হালটি, তুই কাম করবো আর খাবো, তোর কিসের টাকা দেওয়া লাগবে? কিন্তু 3 লক্ষ টাকার যদি মোহরানা পরিশোধ করে বিয়ে করতে পারতো, যদি ছেড়ে দিবার লাগে তাহলে 3 লাখ টাকা পরিশোধ করে ছেড়ে দেওয়া লাগবে। ওই দিবারও পারলো না, ছেড়েও দিলেন। যে মেয়েটা 18 বছর পারলো ওই বাপের কি বিবেক নাই? তুই কোন সাহসে মেয়ে এই জান্নাতি নিয়ামত তুই বাকি দিল? এই মেয়ের বাপ কুরবানির হাটে মহাস্থানের হাটে লেগে একটা গরু 1.5 লাখ টাকা দাম মিটা গরু আলা ছাবেলেছে, 50,000 টাকা দিয়ে বলেছে, চাচা যখন তোমার টাকা দরকার আমার বাড়িতে 1 লাখ নিয়ে এসো। এই মেয়ের বাপ গরু বাকি দিবে, খাসি বাকি দিবে, বকরি ভেড়া? তুই আর গরু বকরি ভেড়া বাকি দিল না, তোর 18 বছর সোনার টুকরে এই জান্নাতি নিয়ে তুই বাটপার হাতে বাকি দিল কে? হ্যাঁ, কত পরিবার তো স্ত্রীর সাথ থেকে শুরু হয়। ওজুর ফরজ কয়টা? মুখমন্ডল ধুলো, হাতের খুনি বন্ধ ধুলো, মাথা মাসেও করলো, পাও যদি না ধয় ওর ওযু হবে? বিয়ার ফরজ হলো 2টা, একটা হলো মোহরানা পরিশোধ, আর একটা হলো ইজাব কবুল। তুই খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ করলু, তুই আর এক ফরজ আদায় করলু না। কত? আমার রসুল বলছেন যে কেউ যদি মোহরানা পরিশোধ না করে সম্পদের বিনিময়ে, সে যদি মারা যায় কিয়ামতের ময়দানে ওঠে, তাহলে জানাকারের কাতারে ওঠা লাগবে। তাহলে আমাকে আগে বিয়ে করে বৈবাহিক জীবনটা পবিত্র করতে হবে। ওযু না করে কেউ যেরকম জুম্মাত দেয় না, বিয়ার ফরজ আদায় না করে বিয়ে করা হবে না। কথা ঠিক কিনা? কি কিন্তু হুজুররা খালি চাপা মেরে বিয়ে পড়াচ্ছে। না বিয়ে করে আর কয় টাকা দেয় পাগল? না 50 টাকা দিয়ে কয় হুজুর গরিব মানুষ।
বুঝতে পারছেন? এই জন্য আমি বললাম রসুল ছিলেন পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ স্বামী, ধরে কোন আল্লাহু আকবার। উনি মসজিদের ইমাম ছিলেন। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী, মদিনায় অবস্থিত। এই মসজিদে নববী উনি ইমামতি করছেন কয় বছর? এই 10 বছর। ওরে মরদ রে, মরছি বা শেষ শেষ। মক্কাত রসুল কোন ইমামতি করেনি, কারণ মক্কাতে কাবা ঘরের মধ্যে নবুয়ত পার 12 বছর পর উনি মেরাজত গেছেন। 52 বছর বয়সে উনি নামাজ আনছেন। এই 13 বছর মক্কায় থাকার পর মদিনাত গেছে। তারপর মদিনাত থেকে 8ম হিজরিতে যখন ফতে মক্কা করছে, তখন মক্কাতে সে ইমামতি করছে। 13 বছরের মধ্যে ইমামতি নাই। এই রসুল যে মসজিদে ইমামতি করেছেন, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমাদের দেশে 5,12,000 মসজিদ আছে, ওই রকম সওয়াব আছে? তবে রসুলের একটা হাদিস আছে, 27 গুণ সওয়াব হবে। কয় গুণ? 27 গুণ সওয়াব হবে। কোন কোন মানুষের? যার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নেস পোশাক আছে, অজু ভালো আছে, শরীর পাক আছে, 13টা আরকান আহকাম টোন টাইট আছে, সূরা কারাত টোন টাইট, দোয়া তাসবিহ রুকু সেজদা খুশু খুশু আছে, সালাম ফিরাবে ডানি এবং বামে। এতক্ষণ পর্যন্ত এই কাজগুলি সঠিকভাবে করলে আল্লাহ 27 গুণ সওয়াব দিতেও পারে। আমাকে কাছে মানুষ দিচ্ছে নাকি এটা আল্লাহ ভালো জানে। কারণ একটা করে গ্রামে আমি দেখেছি প্রায় 15.5 লোক কিস্তির সাথে জড়িত। কি হ্যাঁ, কিন্তু গরিব মানুষের কিস্তি লওয়ার কোনো অপরাধ নাই। ওরকম তো দান খয়রাত দিয়া, সৎকা দিয়া, জাকাত দিয়া, ওসর দিয়া সরকারের পালা উচিত ছিল। কিন্তু যার ক্ষেত্রে ঋণ করছে, তারা মরে যাচ্ছে। এইগুলি আমরা কোরআন হাদিস পড়ে দেখি। এই সুদের সাথে যাদের জড়িত, তাদের ভয়াবহ শাস্তি হবে কিয়ামতের ময়দানে। যাদের চেষ্টার দ্বারা সুদ হারাম হবে, তারা চেষ্টা করে না, এই জন্য গরিবেরা সুদের টাকা নিচ্ছে। এর জন্য গরিবের কোনো দায়ভার নাই। দায়ভার হলো রাষ্ট্র শক্তির উপর, ঠিক কিনা? এক গরিব মানুষ নিয়েছে কিস্তি, ধনী মানুষের কাছে আমার 40 বিঘা জমি আছে, আমি তো কিস্তি নিইনি, আমার ধান পান আছে, কোনো কিস্তির দরকার নাই। কিন্তু উনি আবার গরিবের থেকে বেশি লস খাচ্ছে। খাজনা দেবের কাছে 10 বছরের বাকি আছে, কাছারির কাছে খাজনা দিবে, আর নায়েব করছে আগে সুদ দাও। এই কত টাকা খাজনা দিতে সুদ দেওয়ার বাকি বলে, তাহলে জমি আলাও বলো, কিস্তি আলাও বলো, কতক্ষণ? এখন বক্তার হাজি থাকলো, এরা এখন করছে তাহলে আমরা বাইসে গেছি, বা কিস্তি নাই, জমিও কম, এত খাজনাও বাকি পড়ে না, আলহামদুলিল্লাহ। কিন্তু পল্লী বিদ্যুতের যখন বিলের কাগজ আসে, মাস অন্তর দিবেন না পারলে ইংলিশে ফাইন কয়, কতক্ষণ? আর কাগজত লিখে দিছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। ওটি সুদের কথা না লেগে লিখেছে বিলম্ব মাসুল। কি বুদ্ধি করে বক্তাকার হাজিক মারিচ্ছে। এখন যারা বড় বড় ব্যবসায়ী ঢাকাতে আছে, কোল্ড স্টোর আছে, বড় বড় ফার্ম আছে, এরা বলিচ্ছে আমাদের কিস্তি নাই, জমি নাই, আমরা ব্যবসা করে খাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি নাই। ওনারা আমরা বাইসে গেছি, বা প্রথম ধাপে আমরাই যাব, তোর বাপও যাবার পারবে না। উনি আবার করছে কি 20 লক্ষ টাকা সিসি লোন করছে। তারপরে ফার্ম চলবে না, ওই গরুর খামার চলবে না, ওই কোল্ড স্টোর চলবে না। ঋণ করে সরকারের থেকে নিলে গে সরকার বুঝবি যে না এর টাকা নাই, আমি সহযোগিতা করতেছি। এই সরকারও বুঝ দেওয়ার জন্য ওই 20 লক্ষ টাকা লোন লেছে। সিসি লোন করলে ওটা কি সুদ নয়? তাহলে উনিও বলো, তাহলে বাংলাদেশে মরা আর কারো বাকি থাকলো? তাহলে মরার থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে রসুলের আদর্শ মানতে হবে। কারা কারা রসুলের আদর্শ মানবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে
তাকবীর, আল কোরআনের আলো কোথায়? সবাই কথা তো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, দেউলির মুসলিম, কান্দুপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকার বোঝা গেল এটি শোভা হচ্ছে, আরে এতক্ষণ আছে হাসতে গরু। কতক্ষণ টাকা বেজার হলেন আপনারা? আমরা এখানে কথা শুনবো কার? আল্লাহর কথা কি খালি মরার আর কবরের? আল্লাহর সর্বপ্রথম কথা হলো দুনিয়ার। আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তোমরা দোয়া করো আমার কাছে, কি হে রব, তুমি আমাদেরকে দুনিয়ার ভালাই দাও আগে, তারপরে আখিরাতের ভালাই দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। যখন আল্লাহু আকবার। দুনিয়া বাদ দিয়ে আখিরাত হবে না, কতক্ষণ হবে? তাহলে দুনিয়া সবচেয়ে জরুরি। রাসূল বলছেন, আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। যখন আল্লাহু আকবার। তাহলে আজকে এই রাসূলের এই কথার থেকে আমি অনেক দূর সরে গিয়েছি। আরেকটি কথা শোনেন, রাসূলের রওজা যারা হজ করেছেন, রাসূলের রওজা আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভেতরে। ওখান থেকে মসজিদে নববীর মেহরাবে এসে উনি খুতবা দিয়েছেন 10 বছর। কয় বছর? 10 বছর। যে রাস্তাতে উনি হেঁটে এসে খুতবা দিয়েছেন, এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট। কয় ফিট? আর 11 ফিট চওড়া। একজন সরকার, একজন নবী, একজন রসুল, একজন যোদ্ধা, একজন সেনাপতি হেঁটে হেঁটে খুতবা দিয়েছেন। আল্লাহ তার পায়ের পদধূলির বরকতে ওই জায়গাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কি বা তাই না? রসুল বলছেন, যারা মদিনা শরীফে মক্কা শরীফে যায়, রিয়াজুল জান্নাত ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে সব কবুল করে নেয়। কি জায়গা! ওই সরকার হেঁটে গেলে জান্নাত আছে জায়গা, আর আমাকে দেশে সরকার হেঁটে গেলে কুত্তো শুয়ে থাকে। এই কত কোন টাকা? বাংলাদেশের মতো 27টা দেশ জোড়া দিলে যত এরিয়া, রসুলের রাষ্ট্রের ততখানি এরিয়া ছিল। কতক্ষণ? তাহলে আল্লাহ রসুল শাসক ছিলেন, আপনাদের হয়। এই কতক্ষণ? আল্লাহ রসুল কোরআন দিয়ে কয় বছর চালাচ্ছেন? হ্যাঁ, সবাই কয় বছর? 10 বছর। জনগণ যদি বলা হয় যে রসুল কয় বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছেন, জনগণ প্রায় লোকই বলে 10 বছর হুজুর। কিন্তু এই কথাটা মসজিদে একদিনও ইমামরা কয় না। সেদিন মানুষ মানে ইমাম মনে করছে নবীর শাসনের কথা কই, যদি ইমামতি চলে যায় কি করে খামো? আল্লাহ তুই মরলে, তুই চাকরির ভয় আছে, তুই ইমামতি করছিস, তোর বাটাম ফাটাবি। নবী ইমামতি কর, নবী দাসসালাতের কোরআন দিয়ে, এটা আলিমেরা বলতে ভয় পায়। যত লোক মূর্খ মানুষ, অশিক্ষিত, আলুওয়ালা, কল্যালা, মূলাওয়ালা ব্যবসা করে খায়, তারা বুঝলো নবী কোরআন দিয়ে দেশ চালাতে, কথা ঠিক কিনা? কিন্তু 54 বছরের যারা এমপিগিরি করলো, ক্ষমতার যা, ওরা কি জানে না? চালালো না গা। তাহলে বোঝা যাচ্ছে এই সাধারণ মানুষের চেয়ে ওর কেড়ে জ্ঞান কম। তাহলে আপনারা জ্ঞানী বেশি, ওনারা জ্ঞানী কম। তো জ্ঞানী লোক হয়, অজ্ঞান ভোট দিলেন গা, বাটাম ফাটাবি। কতক্ষণ? এই কোরআন দিয়া যতক্ষণ দেশ না চলবে, পৃথিবীর থেকে চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, বেপরদা বন্ধ হবে না, মহিলার বল খেলাও বন্ধ হবে না। কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। যে দলই হোক, কোরআন বিজয় করো।
আমরা বিজয় হব না, আমরা নেতা হব না, আমরা প্রধানমন্ত্রী হব না, কিন্তু যে ক্ষমতার যাবে তুমি কোরআন দিয়ে দেশ চালাও। আমরা পিএস দিয়ে পান্তাকে শুয়ে থাকবো, আজরাইল আলী কমো ভাই কি ঘোষ তুগলি বেড়া চিটে নিয়ে যা বেদার হবেন আপনি। তাহলে আপনারা কি কোরআনের কথা শুনবেন? শুনবেন তো? লিল্লাহে তাকবীর, মারহাবা। শিবগঞ্জের মানুষ ভালি ভারে আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আফসার আলী উপদেষ্টা, কান্দুপাড়া জামি মসজিদ, আল্লাহ এই হাজী সাহেবকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি, কান্দুপাড়া জামি মসজিদ, আল্লাহ এই মুরব্বীকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম নূর আলম, সভাপতি, দেউলি, কান্দুপাড়া জামি মসজিদ, আল্লাহ ইঞ্জিনিয়ার ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাজু ভাই, সহ সভাপতি, কান্দুপাড়া জামি মসজিদ, আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশিষ্ট মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুল আলম, নন্দীগ্রাম, বগুড়া, আল্লাহ আমার এই দেশীয় ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, দিনাজপুরি, শিল্পী, স্বপ্ন ছোঁয়া শিল্পী গোষ্ঠী, ঘোড়াঘাট, আল্লাহ ভাইকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, বলুন আমিন। রিয়াজুল ভাই কোথায় চলে গেছে? যাক। বরেণ্য অতিথি চারজন, জনাব আলহাজ তমিজউদ্দিন কান্দু, জনাব আলহাজ জুলফিকার রহমান প্রামাণিক, জনাব আলহাজ আজিজার রহমান, জনাব আলহাজ আফর রহমান, আল্লাহ চারজনকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুক, আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সকলকে আল্লাহ জান্নাতের পথে কবুল করুক, আমিন। আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইয়েরা সহ পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, এবং আজকের এই মাহফিলে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, সাংবাদিক ভাইয়েরা, সরকারি কর্মচারী, কর্মকর্তা বৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই সহ এই এলাকার সুনামধন্য গ্রাম পুলিশ ভাইয়েরা, আমি সবার প্রতি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে কোরআন যদি বুঝতে চাই তাহলে আপনাকে কোরআনের পক্ষ নিতে হবে। পক্ষ না নিয়ে কোরআন শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না। যেরকম ফুটবল খেলা দেখতে গেলে পক্ষ নেওয়া লাগে, খেলা শুরু হয়নি 30 ফিট ব্রাজিলের পতাকা দোতলার থেকে নিচতলার নামেছে, কারণ কি পক্ষ নেওয়ার বিরাট একটা সেন্টুম দেখা যায়। কতক্ষণ এটা পক্ষ নেওয়ার একটা ভালোবাসা। আমরা যদি ওই বল খেলার মতো প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশে কোরআন ইসলামের পক্ষ নিতাম, আরো 150 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু আমরা কোরআন শুনবো কিন্তু পক্ষ নেব না। নামাজের পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, জিকিরের পক্ষে, দাড়ির পক্ষে, টুপির পক্ষে, জুব্বার পক্ষে, উমরার পক্ষে, কুরবানি, সব পক্ষে, কিন্তু ইসলামের বিরুদ্ধে। এতগুলি ইবাদত একদিক,
আর ইসলাম থাকবে একদিক। ওই যত ইবাদত করলেন ইসলাম না মেনে যদি করা হয় একটাও আল্লাহ কবুল করবে না। তাহলে ওইগুলি ইবাদত কবুল করার জন্য আপনার শর্ত ইসলাম মেনে নেওয়া। কি স্যার? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানবতার জন্য একটা সার্বজনীন সুন্দর ভারসাম্য, অনিষ্টকারী নয় উপকারকারী একটি জীবন ব্যবস্থা হলো কোরআন, একটা ইসলাম। ধরুন ঠিক কিনা? আমরা সেই ইসলামের কথা মাহফিলে শুনি, কিন্তু যাদের শুনলে উপকার হবে তারা তো শোনে না। কথা কোনে গা? যাদের শুনলে উপকার হবে, সমাজের মানুষ উপকার পাবে, তারা কোনোদিন মাহফিলে বসে না। আমি চিন্তা করেছি যে আল্লাহ যদি কোনোদিন ইসলামের দেশে বিজয় করে দেয়, যে কয়জন এমপি হবি তাদের আমি দাওয়াত দেয়া 10টার থেকে রাত 10টা পর্যন্ত ওয়াজ শোনাবো। প্রত্যেক এমপি 10,000 করে টাকা আমি দেব। আর তাদের বলবো গরু দিয়া সকালে নাস্তা, দুপুরে আলু ঘাটি, রাত্রে ভাত। কথা কর, যদি এমপি করে যদি একদিন পুরো যদি বক্তৃতা শোনান, তো আমাকে বক্তৃতা না শুনলে সবচেয়ে বেশি উপকার হবে। কথা কর না? যারা সংসদে যায় তাদের বক্তৃতা শোনা লাগবে। আল্লাহ নবী যাদেরকে দিয়ে ইসলাম বিজয় করেছেন, 4 জন খলিফা ছিলেন প্রসিদ্ধ। 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর উমর ফারুক, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনগণ। এই 4 জন লোক আল্লাহ রসুলের মুক্তাদি ছিলেন। নবীর বক্তব্য 10 বছর শুনে তারা অর্ধেকটা পৃথিবী রাজত্ব চালিয়েছেন। কথা ঠিক কিনা? আর আমার দেশের ইমামের পেছনে 70 বছর বক্তৃতা শুনে মিম্বরও দাঁড়াবে পারে না। যদি কেউ দাঁড়ায় তখন জনগণ শিখে দেয় অক্ষত, ও কি গম খাওয়ার জন্য দাঁড়াচ্ছে না কি করবে, ওই পারবি এগুলো করবে। আর ওরা পারবি? আমরা গম খাবো না, আমরা খাওয়া বন্ধ করব। কথা কর আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে হেদায়েত বাণী যাবে। ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কর না মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? এটা খুশি হওয়া লাগবে না? আল্লাহর কথা। হ্যাঁ, একটা এমপি যদি ঘোষণা দেয় ভোটের আগে, তোমরা আমাকে ভোট দাও, এই পর্যন্ত রাস্তা সোনা দিয়ে করে দেবো, খালি স্লোগানের উপর স্লোগান, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 53 মর্ত। তাহলে মানুষের বক্তৃতা শুনে, কিন্তু ওই যে ওয়াদা করলো যদি ভোট দিবি, তাই দিবি, জীবনে দিবি। কবিতা তুই ভোট দিলি তো কি যেতে দেওয়া? আল্লাহর ওয়াদা কি এরকম? আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার আনুগত্য করবে, কোরআনের অনুসরণ করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, ফালা খাউফুন, তোমাদের জন্য ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, যুদ্ধনীতিতে, অর্থনীতি, যত জীবনের দিক ও বিভাগ আছে, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কর না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এত গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন। এরপরেও আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ আছি। বলুন তো, এই 20 কোটি মানুষেরা কি কোরআনের আনুগত্য করতে পারছি? তাহলে যদি না পারি, আপনি মুখ দিয়ে খোলেন, তাহলে জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, আপনাকে আলু লাগানোর একটা নিয়ম নাই, এখান থেকে আলু হয় ভাই? আলু লাগানোর নিয়ম হলো, যখন প্রথম আলু লাগাবেন তখন বড় ওষার কোদাল লাগবে।
ওষার কোদালে আলু লাগান লাগবে, আর বান্দার সময় 2.5 ইঞ্চি ওষার কোদাল 6 নাম্বার কোদাল দিয়ে লাগালে আলু, তাহলে বাগুরের লালা ওষার হলো, বাগুর সরে গেল। ওই ওই আলু যখন বড় হয়ে বাঁধবেন তখন 2.5-3 ইঞ্চি কোদাল দিয়ে বাঁধতে দেওয়া লাগবে, তাহলে বাগুর মোটা হবে, লালা সেনো হবে। এটা আলু লাগানোর নিয়ম। আর আলু লাগানোর বাগুর হওয়া লাগবে 4 হাত, পানি সমান্তরালে থাকবে। যদি 14 হাত বাগুর করেন একদিকে লাওয়াল হবে, পানি করে দেবে, ওটি এদিক শুকে গেছে। হ্যাঁ কথা কোন টাকা, এগুলো তো আলু লাগানোর নিয়ম। তাহলে এই পৃথিবীতে চলার নিয়ম কি আল্লাহ দেয়নি? তা আপনি আলু লাগানোর নিয়ম জানেন, রিপিট দেওয়ার নিয়ম জানেন, এটা জানেন না গা? মানে সাইকেল বার করলে দেখা লাগবে নাম আছে নাকি? সাইকেলের চালানোর নিয়ম যতই পুরাতন হোক চাকার পাম্প থাকা লাগবে। তাহলে আপনি যতই দাবি করেন মুসলমানের, কিন্তু আল্লাহর আনুগত্য থাকা লাগবে। সাইকেলের পাম্প নাই, সাইকেলের চড়ার প্রয়োজন নাই। আপনার আল্লাহর আনুগত্য নাই, কোরআনের আনুগত্য নাই, মুসলমান হিসেবে দাবি করার অধিকার নাই। নিয়ম অনুযায়ী চলা লাগবে। কেবা কি কেউ যদি গরু চুরি করে কুরবানি দেয়, ওই চিন্তা করছি আমি তো চুরি করছি, ওই যতই ভালো মুন্সিতে জব করুক, যতই 100 টাকা জব করা মানুষ দিক, ওর মন কি কবি এটা কবুল হবি? কথা কয় না বারা, কেবা হবি? তাহলে আমাকে, আমি তো জানি, সব জানি, ওই বাসে লেখা আছে, সিএনজি লেখা আছে, ট্রাকত লেখা আছে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। এটা লেখার পরে কি মানুষের বিবেক খুলিছে? ওরে লেখা তো মানুষ শুনে, যে জ্ঞানী লোক ওটা বার করছে ওরই বিবেক নেই। কথা কন আমার ভাইয়েরা, হাসির খোরাক নয়। আল্লাহ বলেছেন আদম বংশধর পৃথিবীতে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষের, আদম বংশধরেরা, তোমরা যদি আমার কোরআনের কথাকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথে সঙ্গে হবে। কোরআনুল কারীমের এই 2টা আয়াত দুনিয়ার মানুষেরা যদি আমরা বুঝতাম, এত বক্তৃতা দেওয়া লাগতো না। এই 2টা আয়াতের ভেতরে আল্লাহ এমন কিছু রহস্য রেখেছেন, এক কথায় উত্তর আসবে, এক কথায় প্রশ্ন হবে। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, এই কথার ভেতরে আপনি কোন কথা মেনে নেবেন? 1 নম্বর হলো কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর হলো কোরআন না মানলে জাহান্নামী। কোনটা মানবেন? মনে করেন এরকম খাতা দিলাম আপনাকে, প্রত্যেকের হাতে হাতে একটা 5 টাকার কলম দিলাম, প্রশ্ন লেখেন। 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর না মানলে জাহান্নামী। তাহলে আপনি কোন নাম্বার টিক দিবেন? যাই শুক্রবারও নামাজ পড়ে না, তাইও কবি 1 নম্বর টিক দিই রে। কথা কয় না? তাহলে এখানে যতগুলো মানুষ আছেন আপনারা সব কোরআনের পক্ষে এলেন। কথা কয় না? এখন বাড়ির যে কয়জন লোক আছে সবার হাতে হাতে খাতা দিলেন, কলম দিলেন, বাবা তোমরা লেখো তো 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনার বাড়ির যদি ঈদের নামাজ না পড়ারও লোক থাকে, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। তাহলে আপনি পাস, আপনার বাড়ির মানুষ পার। সারা বাংলাদেশে 5 কোটি মাহফিল হয় প্রতি বছরে, 5 কোটি। একজন করে লোক যদি একটা সবার ভালো হলো নি, তাহলে 1 বছরে 5 কোটি ভালো হলো। আগামী বছর 5, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর, এই দেশের লোক আছে 18 কোটি ইমানদার। 4 বছরের মধ্যে পিসাব হয়ে গেল নি, কিন্তু দেখা যায় বক্তার বেটাই বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মোয়াইনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না।
কতক্ষণ? হ্যাঁ, তাহলে কি হলো? বক্তৃতা দিয়া নামাজ কায়েম হবে না, বক্তৃতা দিয়ে মানুষ নামাজ পড়বে না। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা প্রতি দেশে দেশে একজন লোককে দায়িত্ব দিয়েছেন। ধরে কোন আল্লাহু আকবার। কয়জন লোককে? একজন লোক আছিল, একজন লোক দেশ শাসন করছে। পৃথিবীর 4 জন ব্যক্তি পুরো পৃথিবী শাসন করছে 4 বারে। 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদারের মধ্যে 1 নম্বর হলো বাদশা সুলাইমান, 2 নম্বর হলো জুলকারনাইন। এই 2 জন ইমানদার। তারপরে 2 নম্বর হলো আর 2 জন হলো কাফের। একজন হলো বখতে নসর আর একজন হলো নমরুদ। কত কত কি হতো ওইবার? কি হবে? কোটি বানাবে এটা? হ্যাঁ, মহিলা কেন তুই ঢুকি দেখা? হ্যাঁ, খাবেন? কি বলছিলাম? 4 জন মানুষ পৃথিবী চালাচ্ছে একা একা। কিন্তু দেশের যখন ইসলাম বিরোধী লোকজন বেশি তৈরি হয়ে গেল, ওরা করতে খালি ওই একলা দিলে হবে। উমার ফারুকের সময় আছে পৃথিবীর অর্ধেক শাসন করলো আর অর্ধেক বাকি থাকলো। তারপরে যুগে যুগে দেশে দেশে মানুষ ক্ষমতার লোভে আস্তে আস্তে পৃথিবী ভাগ হতে হতে 228টা রাষ্ট্রে ভাগ হয়ে গেছে। আমাদের দেশত এই দেউলি ইউনিয়নে আসছিল হলো 3টে ওয়ার্ড। যখন নেতা বেড়ে গেছে তখন 3টাকে আবার 3 তিরিকে 9 করছে। কতক্ষণ? মানে নেতারা কত খালি ওই খাবি আমি কি করছি। তখন নেতা বেড়ে গেছে তখন ওয়ার্ড করছে 9টা। আমার মহিলারা করতে খালি তোরা পুরুষেরাই খাবো, ওরা আমার মানাতে ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানে আর এক কুতুব দেওয়া শুরু হবে। হ্যাঁ, এইভাবে পৃথিবী জলাঞ্জলি হয়ে যাচ্ছে। যত নেতা বাড়তেছে তত ইসলাম দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। ভাইরা আমার, আমাদের দেশে ইউনিয়ন বোর্ড আছে না নাই? চেয়ারম্যান সহ 13 জন লোক থাকে পুরো বডির ভেতরে। 9 জন পুরুষ, 3 জন মহিলা, 1 জন চেয়ারম্যান। কয়জন হয়? 13 জন চেয়ারম্যান। যা যদি বলে সচিব সাহেব খাতা কলম দাও, মেম্বারদের হাতে হাতে, চেয়ারম্যানের হাতে হাতে। চেয়ারম্যান লেখো, মেম্বার লেখো। 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। 2 নম্বর কোনটি ঠিক চিহ্ন দিবে দাও। যে মেম্বার 6 মাসে ওযু করে না, এই মেম্বার ঠিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। সংসদে প্রধানমন্ত্রী থাকে, স্পিকারও যদি বলে তুমি খাতা কলম হাতে হাতে দিয়ে দাও। সংসদে 330 জন এমপি আছে মহিলা সহ। 1 নম্বর প্রশ্ন লেখো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ঠিক চিহ্ন দাও, কোনটি তোমরা মেনে নিবে। দেখা যাবে টাকলা মুরাদের মতো লোক ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। এইভাবে যদি বাংলাদেশে মানুষ পরীক্ষা নেওয়া হয় 1 ঘন্টা লাগবে না, বাংলাদেশে সব কোরআনের পক্ষে এসে যাবে। কতক্ষণ? কে মানা করছে কোরআন বাদ দিয়ে? বলেন তো, আমরা নামাজ পড়ি কি দিয়ে? বিয়ে করি কি দিয়ে? তারাবি পড়ি, কুরবানি করি, হজ করি, উমরা করি, ইতিকাফ, মানুষ মাটি দিয়ে কি দেয়া, জানাজা করি কি দেয়া। তো সবই যদি কোরআন দেয়া হয়, দেশটা কোরআন দিয়ে চলে, তোর ক্ষতি কি? কতক্ষণ? কেমন ক্ষতি আছে? হ্যাঁ, তুই করলেন না কেন? তুই না, এটাই কলি কোচে রাজনীতি করে। আমি আপনাকে গোল্ডেন পেনের সিগনেচার দেবো। রাজনীতি ছাড়া, রাজনীতি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাজনীতি করা ছাড়া জাহান্নামেও যাওয়া যাবে না। এটা আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বক্তৃতা করে লাভ কি হলো? এই নামাজ
পৃথিবীর প্রত্যেকটা দেশের একজন মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কোরআনে যে ওই ব্যক্তি ছাড়া সমাজে নামাজ কায়েম করার শক্তি কারো নাই। সেই ব্যক্তিকে সরকার। তার সরকার তো তাহলে কতদিন আগে জানি জেনে দেয়, এইবারই শুরু হতো না। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকাস সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়। তাহলে যারা বেনামাজি নবীর দলভুক্ত যদি না হতে পারে তারা কি জান্নাতে যাবে? তাহলে নবীর দলভুক্ত হওয়ার জন্য নামাজ কায়েম করা জরুরি, দরকার, ফরজ না মুবাহ? ফরজ। তাহলে বলুন তো, আমি আপনাদেরকে বলতে চাই নামাজ ছাড়া নবীর উম্মত হওয়া যায় না। 18 বছর ছাড়া ভোটার তালিকায় নাম লেখা যায় না। আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে ছিলেন আজ থেকে 1500 বছর আগে। মদিনায় রাষ্ট্রপতি হলেন, তার প্রথম কাজ ছিল মদিনার মাটিতে নামাজ কায়েম করা। করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সূরা আল হজের 41 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডে প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা দফা চালু করবে। 4টা দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ যদি কায়েম করতে যায় সরকার, পৃথিবীর কোনো মৌলবীর, কোনো হুজুরের, কোন ইমামের বক্তব্য দেওয়া লাগবে না। সরকার যদি নামাজ কায়েম করে বাতাসের আগে নামাজ কায়েম হয়ে যাবে। সরকার নামাজ কায়েম করছে না, আমাকে করছে হুজুর বলতেই থাকেন, বলতেই থাকেন। আমরা বলে বলে মরে যাচ্ছি, জেলত তুলেছে, ভাসিয়ে দিচ্ছে, করিচ্ছে, করিচ্ছে, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। কতক্ষণ নামাজ জিডি থেকে কায়েম হবে, সেই জায়গায় যদি নামাজের কায়েমের সরকার না বানানো যায়, বক্তৃতাতে নামাজ হবে না। আপনাদের একটি মেশিন আছে ভাই, শ্যালো মেশিন, এই পানি সেটার। এখন একটা মূর্খ মানুষ আস্তে আস্তে আল্লাহ তার অবস্থা ভালো করছে, লেখাপড়া নেই কিন্তু কৃষি কাজে এলে খুব পারদর্শী। এখন ব্যাটাক করছে বা লেখাপড়া শিখেছি, তা আমার তো মেলা জমি আছে, আলু লাগান লাগবে, তো মিশিং লিয়ে তো মিশিং ওই শিবগঞ্জটা একটা সেন টোন মেশিন নিয়ে যাচ্ছে, নিয়ে এসে পাইপ বসে একবার শুক্রবারের দিন ওই মেশিন উদ্বোধন করবি। আপনাকে মসজিদের দাওয়াত দিয়েছে, ইমাম মুক্তাদি সব দাওয়াত দিয়েছে, হুজুর আমার মেশিনে একটু দোয়া করব, আপনারা সবার দাওয়াত। আনা লাড্ডু এনেছি, মেশিনের নতুন মেশিনের পানি আনা খাবেন, লাড্ডু মকর দেওয়ার দোয়া করবেন। যান শুক্রবার নামাজ পড়ে গেছে, সব মুসল্লি গেছে, গায়ের মানুষ কি যাবি না, যা দোয়া দরুদ পড়ে। এখন ওই মেশিন বেটা পানি তুলিছে, টেবলত পানি তোলে না ভাই, ওই পাইপের মুখত মালুই লাগে, পানি তুলিছে, পানি টেবলের মুখ দিয়ে পড়িচ্ছে। এখন তেল তুল পানি টানি সব তুলিছে, তুলে এখন ওই বেটা করছে কি বিসমিল্লাহ 7 বার খসে, সূরা ইখলাস করে 3 বার, দরুদ শরীফ খসে 10 বার, সূরা ফাতিহাও খসে 1 বার। লুঙ্গি টাকনুর উপর তুলে সুন্নতি কায়দায় বিসমিল্লাহ বিসমিল্লাহ এক এক করে 10 বার হ্যান্ডেল মেরেছে। ওই বাবা বসে আছে, দাঁড়িয়ে আছে, মানুষগুলি হাতে হাতে লাড্ডু দিয়ে দিয়েছে, মানুষ লাড্ডু খায়। এখন পানির দরকার, কিন্তু দেখা যায় 10 বার হ্যান্ডেল মেরেছে কিন্তু স্টার্ট হয় না। স্টার্ট হতো দূরের কথা, মেশিনের সাইলেন্সার দিয়া ধোঁয়াও দেখা যায় না। বাপ এত রাগ, বেটারে 20,000 টাকা দিলাম, তুমি মেশিন কিনে আনলে, কি মেশিন আনছো, পানি ওঠে না, যাও স্টার্ট হয় না, যাও মেশিন আনাক ধরে নিয়ে আসো। দৌড়ে সিএনজি নিয়ে চলে গেছে, বাবারে কি মেশিন দিয়েছো, পানি ওঠে না, হ্যান্ডেল মারলে স্টার্ট হয় না, যাও। ম্যানেজার চলে যাচ্ছে মেকানিজ নিয়ে আসার পর মেশিনের কাছে চলে গেছে, যা দেখে ওই মেশিনের কাছে 2টা ট্যাঙ্কি আছে, একটা হলো ওয়াটার ট্যাঙ্কি, একটা হলো অয়েল ট্যাঙ্কি। প্রথম
অয়েল ট্যাঙ্কির মুখা খুলে মেকানিক আঙ্গুল দিছে, দিয়ে নাকদ দিয়ে দেখে ওয়াটার, নাকদ দিয়ে দেখি ওয়াটার, আর ওয়াটার ট্যাঙ্কির মধ্যে আঙ্গুল দিয়ে দেখে ওটা হলো ডিজেল। কিন্তু মেকার কিছু করছে না, খালি সঙ্গীত চার চুপ করে আছে। বলছো মুরব্বি একটা সেলাই রেঞ্জ দাও। সেলাই রেঞ্জ দিছে, ওয়েল ট্যাঙ্কির নিষ্কার নাট খুলে দেয়া সমস্ত তেল ফেলে দিচ্ছে। তোর মুরব্বি কোথায় 109 টাকা লিটার ডিজেল, তুমি ফেলে দাও কে? তাও মেকার কিছু করছে না, চুপ করে বসে আছে। এরপরে ওয়াটার ট্যাঙ্কির নাট খোলার পর গামলা ধরিছে, বুড়া করছে, ব্যাটারে তুই তেল ফেলে দে, পানি ধরিস কে? কতবার এখন পানি ধরছে, তাও এইগুলি বলিচ্ছে, তাও মেকার কিছু কয় না। তারপরে যখন সব পরে শেষ, তখন বলিচ্ছে ওই তেলের গামলাটা ওয়েল ট্যাঙ্কি ঢালিছে, আর বেটা কথা, রে পাগল 3 বদনা পানি তুই এই ট্যাঙ্কির মধ্যে দে। কয়বার খুঁজলো বিসমিল্লাহ কয় 7 বার, কয়বার দরুদ শরীফ কয় 11 বার, সূরা ফাতিহা কয় 1 বার, সূরা ইখলাস কয় 3 বার। তোর কিছু কয়া লাগবে না, তুই মাল কাঁচা মারুছিল না, লুঙ্গি সুন্নতি কায়দায় থুছিল, কয় সুন্নতি কায়দা, কোন সুন্নত মানা লাগবে না, তুই মাল কাঁচা মার, হ্যান্ডেল মার, দেখি মেশিনের দোষ না তোর দোষ। কার দোষ? যখন হ্যান্ডেল মারে ছেড়ে দিছে, হা হা করে মেশিন উঠে গেছে, পাইপ দিয়ে পানি বের হয়ে গেছে। ওই মুরব্বী ওই মুরব্বীর কাছে মেকার দেখা করছে, চাচা কি হলো? কইতে কি হয়েছিল বা? তোর মেকার কোথায় দিয়ে এটা চিনিস, তোর দাঁত থেকে ফাইলে দেবো, তুই কাক গেলে পুরানো মিছিল দিস। তো তোর মিশিনের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছিল, আর বই দেওয়া লাগে না ভাই? ওই বইয়ের মধ্যে সব পার্সের দাগ দেখে দেখে নাম লেখা ছিল, ওটি লেখা ছিল ওয়াটার ট্যাঙ্কি, ওয়েল ট্যাঙ্কি। কইতে পারে আমি ইংরেজি বুঝি না। তুই বুঝি না, আরো পরে বুঝে নিলু না? ওয়াটার মানে তুই বুঝিস না, ওয়েল মানে বুঝিস না, তুই তুই আরো করতে পরে বুঝালে। হ্যাঁ কথা কর, তুই বুঝালে। তুই পানির ট্যাঙ্কির তেল তুলছু, তেলের ট্যাঙ্কির পানি তুলে তুই কিয়ামত মধ্যে হ্যান্ডেল দোয়া দরুদ লাগবে, খতম দিলেও ধোঁয়া বাড়াবে না। হ্যাঁ কথা কর। আমাদের দেশে আল্লাহ কোরআনে বলছেন ওই সংসদের ট্যাঙ্কির তোর ওই কোরআন তোলা লাগবি। ওটি কোরআন না তুলে তুই অন্য কিছু তুলে নামাজ চাবু, নামাজ কায়েম হবি মানে? বক্তৃতা দেওয়ার কাম বাজেনি, নামাজ কায়েম করতে গেলে নামাজ কায়েমের সরকার তৈরি করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সরকার যদি নামাজ কায়েম করে, আজকে বিকেল বেলা এদেশের প্রধানমন্ত্রী যদি হুকুম দিত আগামীকাল থেকে নামাজকে 5 ওয়াক্ত কায়েম করা হলো আইনের মাধ্যমে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য, বেতের ধরে 6 ওয়াক্ত 720, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্তের 15 ঘন্টা হাজুদ। যারা নামাজ আদায় করবে না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল তাদের তালিকা সকাল 8টার মধ্যে শিবগঞ্জ থানার ওসির কাছে দিয়ে দেন। 4:30টায় ফজরে আজান, রাত 2:45টার সময় বেনামাজির বউ অগডাকে তুলবি, বেনামাজির বাপ মা ডাকে তুই, বাবা তোর 1400 দেওয়ার আশা আছে। যদি জরিমানা তুই ডেলি দিবার পারিস 720 আর 15 ঘন্টা হাজুদ খাটবে পারিস, তাহলে তুই শুয়ে থাক। তা যদি না পারিস, ওযু করে মুয়াজ্জিনক ডাকেলে তুই জুম্মাত যা, আজান লাগবে না ময়না। এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানকে জরুরি হিসাবে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অন্যায় বন্ধ করবে, ন্যায় চালু করতেই হবে। কি এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? এই কথা কলি কয় রাজনীতি করছু, তুই রাজনীতি করবো, আমি কি মূল্য খামো?
এই কতক্ষণ এই জয়পুরহাটে গত যে বছর আলুর দাম বেশি হয়েছিল, রাত্রে বাগুর থেকে আলু চুরি করলে গেছে। এই কতক্ষণ টাকা চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে। কয় মিনিট? ওই দিন শর্ট টাইম 5 মিনিট, 5 মিনিট চুরি বন্ধ হয়ে দিচ্ছে। 5টা গ্যারান্টি দেওয়া হবে সরকার, গ্যারান্টি কোরআনে আছে। আল্লাহ বলছেন যিনি প্রধান হবেন, সরকার প্রধান, তাকে 5টা গ্যারান্টি দিতে হবে। ওই দিন উমর ফারুক পিটত করে গমের বস্তা, আটার বস্তা, জবের আটা, গমের আটা, জয়তুনের তেল, খুরমা এইগুলি নিয়ে দা বাড়ি বাড়ি দেখি স্যার। হ্যাঁ, সরকার দিয়ে এলো বাড়ি বাড়ি, আর এখন ভোটের ঘর চাউল দিচ্ছু, ওই চাউল ওটি বেঁচে খায়। চেয়ারম্যান একটা বারো কয় না, কে তোর চাউল যদি না লাগে তাহলে তোকে দেবো না, তুই বেচলু কে? আর যাই কিনে নিল ওকে ধরে 10 বছর জেল দেবো। ওই যে মনে ভোটের ঘর চাউল কিনবে যাবে না। খুঁজলে দেখেন, খুঁজলে দেখেন যারা 6 দানা চাউল পায় তারা না একটা দলের সাথে সম্পৃক্ত আছে। 10 বিঘা থাকি 6 দানা চাউলের কাঠ। আমি এক চাচা কই, চাচা তুমি কে কাঠের চাউল লেছ? কইতে কি করবা, আমি একটা দলের নেতা, সেদিন আর পকেট খরচের জন্য দেশে মানে না বাতাম ফাটাবি। হাজার হাজার মানুষ অনাহারে আছে, তাদের লেপ নাই, কম্বল নাই, মশারি নাই, বাড়ি নাই, ঘর নাই, তারা পায় না। দল ঠিকানের জন্য তাদেরকে এইগুলি দেওয়া হয়। উমর ফারুক কি সরকার ছিলেন, উমর ফারুক এই কাজ করেছেন। তাহলে এই ইতিহাস কি ওনারা জানেন না? আপনারা ওনাদেরকে বেকারত ফালাতেন। আপনারা যদি ভোটের সময় কইতেন যে না তোরা এগুলো করে পারবো, তাহলে আমি দেবো। কেবা কি এই যে চেয়ারম্যান মেম্বারেরা কত জিনিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা মেম্বার 14 বার একটা মানুষ পাট দিচ্ছে, পায়খানার পাট, তারপরেও করছে মেম্বার কিছু দেয়নি। ওই পাট নিয়ে পায়খানা না ফেলে ওই গরু খার দেওয়ার গড়া বানাচ্ছে। কত দিবি? আর একজন মেম্বার কয় টাকায় বা পায় বেতন? কিন্তু প্রত্যেক মেম্বারের মধ্যে শতকরা 90% মেম্বারের ঘরত ভাত নাই। কি? আর এই মেম্বার গুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বইয়ের বদদোয়ায়। ভাত পাক করে লোককে দুপুরের সময় কেবল কে বাড়িচ্ছে, 3 জন মানুষ নিয়ে বাড়ি যাচ্ছে। ওর মোটটা তরকারি ওর খিলে বৌসল সুরে দিয়ে ভাত খাওয়া। নামাজ যদি কায়েম হতো, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা অশ্লীলতার থেকে বিরত রাখবে। ধরে কোন আল্লাহু আকবার। আমাদের যেহেতু নামাজ নাই, সেহেতু গান হয়, সেহেতু মহিলার বল খেলা, সেহেতু জুয়া, লটারি, অনেক কিছু হয়ে যায়। আপনাদের শিবগঞ্জ থানা না, এই বগুড়াতে আজকে কয়েক বছর আগে লটারি হয়নি? মাথায় লষ্ট রাজ্জাক মামা। এই বগুড়াতে যদি ইমানদার থাকতো, এই বগুড়ার মাটিতে 2300 সিএনজি নিয়ে লটারি বিক্রয় করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি ইমানদারের জন্য মূর্তি পূজা। অমুসলিমের দায়িত্ব, তারা মূর্তি পূজা করবে, আমাদের বাধা নাই, বরং সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশে আসল হিন্দুও নাই, আসল মুসলমানও নাই। কত কোনে গা? বরং তো মুসলমানতে হিন্দুকে পাঞ্জাবির ঝুল বড়, ওরাও জিন্সের প্যান্ট, এরাও চেনাই যায় না। কি কথা কন না গা? বাংলাদেশে অল্প সংখ্যক অমুসলিম আছে, তারা আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। আমাদের পক্ষে রসুলের এমন বক্তব্য নাই। তবে আল্লাহ রসুল বলছেন আমি কিয়ামতের দিন একটা সম্প্রদায় যদি অন্য আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কোনো রকম অত্যাচার নির্যাতন চালায়, রসুল বলছি যারা সংখ্যাগরিষ্ঠ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। নবী মুসলমানের পক্ষে মামলা করি বিরুদ্ধে, আমি অমুসলিম করি, তোরা তোর কোনো টেনশন নেই। কতক্ষণ এখন এই মুসলমানের পক্ষে অমুসলিমের পক্ষে কথা কলি, তোরা আমার ওরকুক লিচ্ছু। কি কথা কন দেখা
ভাই না, মানবতার দিক দিয়ে আপনার সেবা চায় তারা। আর আল্লাহ বলছেন তোমাদের সেবা করার জন্য আমি ইসলাম দিয়েছি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। এই চুরি বন্ধ না করে খালি আমাকে করছে, হুজুর থানা দেশে যখন চুরি হয় তখন ওসি চৌকিদার কয়ে দেয়, এই গায়ে গায়ে দেখো বিট পাহারা দাও। তখন 10-15 জন করে পালি হয় প্রতিদিন 10টার থেকে 3টা পর্যন্ত। তখন ওই একদল মানুষ গ্রামের ওই মুড়ের থেকে এই মুড়ে ওই মুড়ে দিয়ে জাগো হে জাগো, কি হ্যাঁ কোরআন হাদিসের কোথাও নাই এই স্লোগান দেওয়া। কে মানুষকে এক জায়গায় জাগো হে কবি। ওই যে যারা গরিব আছে, এতিম আছে, আমার আল্লাহ বলছেন 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি সরকারকে ফ্রি করে দিতে হবে। যদি কেউ নৈতিক চরিত্রের কারণে, নারী হোক পুরুষ হোক, যদি চুরি করে তার হাত কেটে দাও। কিন্তু ডাবনাথ লয়, এটি কাটা লাগবে। এই হাতি আর লোক খারাপ, এটি কাটে দেওয়া লাগবে। দিলে তাহলে হাত এইভাবে তো ঝুলে থাকবে। ইঁদু শ্বশুর বাড়ি যাওয়ার লাগে, মানে হাত কাটা দিয়ে চুরি করছিল, তাদের ইটি কাটবি কথা কন। এই যে একটা অপমান, উনি দরকার পাঞ্জাবির পকেটে হাত লুকিয়ে দেবি। সৌদি আরবে যত মানুষ হজ করেছে একটা মানুষের হাত কাটার চোখে পড়ে না। ওখানে সরকার গ্যারান্টি দেয় খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের, যার কারণে আজকে সেখানে চুরি করে না, কেউ হাতও কাটে না। ধরে বলতে কিনা আইন করলে চুরি বন্ধ হবে, কার কথা? তাহলে আইন করা ভালো না হাত কাটা ভালো? আমরা তা না করে আমাকে করছে, হুজুর এনে এলাকার চুরি হচ্ছে, আপনার মসজিদের বক্তব্য দেবেন কি চুরি করবেন না কতক্ষণ? হ্যাঁ, তখন ওই চোরও কোনো জুম্মত বসে থাকে। ওই তার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কতক্ষণ? আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর তুমি আল্লাহর আইনে রাষ্ট্রপ্রধান চুরি করলে হাত কেটে দাও। একটা নারী কিংবা একটা পুরুষের চুরির বিচার যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেছে একটা চোরের বিচার, হাত কাটার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম চুরি করা তো দূরের কথা, হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কত সোজা কাম। এই কাম না করে খালি আমার কাছে চুরি করবে না কি? এই কাম সংশোধন করতে 5 মিনিটও লাগবে না। খালি ওরা সাহস করে কেটে কয় না, ওরা জানে যে চুরির হাত কাটা আইন কায়েম করলে আমারই হাত আগে কাটবি, আমি মানে মরবে যাচ্ছি গে, যত ফাঁক তাল দিয়ে বাঁচারা। কিন্তু চাই কি হবে, তাড়াতাড়ি এতদিন লাগে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করতে, ওরাই বাধা দেয় যারা চুরি করে। আমি 5 মিনিট লাগবে। চুরি সুবিধা, অমুসলিমের সুবিধা, দুনিয়ার সব মানুষের সুবিধা। যাই খারাপ লোক তারই হাত কাটি, আমার বালাই কে? ওই নামাজ পড়বি ভাত খাবি, নামাজ পড়বি ভাত খাবি, নামাজ পড়বি, ওর কোন টেনশনই নাই। এত ইজি বাইক কে, এত সাইকেল কে, কিরমন মাগ, এত লসিমন কে, ওই এত ইজি বাইক কে, এত সিএনজি কে? রাস্তা হাঁটা যায় না। প্রত্যেকটা টাউনে মানুষ সন্তানদেরকে দুমুঠো ভাত খাওয়ার জন্য সিএনজি কিনছে, ইজি বাইক, ভ্যান, তারপর লসিমন, করিমন। রাস্তার দাঁড়ানোর বুদ্ধি নাই, খালি পুপু পু। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই, বাংলাদেশে কেন এত যানবাহন? কোথায় গরিব দেশ, কি করে খাবো? যে গরিব 3 লাখ টাকা বালিশের মধ্যে বাড়ালো গা, ফ্রিজের টাকা কেনা কত কোনা? আমাদের দেশের আল্লাহর কোনো বিধান নাই, কোনো বিধান চলে না, খালি 2টা বিধান চলে। কয়টা? 1 নাম্বার হলো 7 বছর হলো খাতনা, খাতনা করাই লাগবে, তাছাড়া ওই তো বিয়ে করে পারবে না। কত টাকা? এই খাতনা চলে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 1 মাস রোজা করে, 30 দিন রোজা করে, 30 দিনই একসাথে ইফতার করে। বেল ডুবলে ইফতার কে না করে? কতক্ষণ দেখা? এই ইফতার করা আর খাতনা দেওয়া ছাড়া বাংলাদেশে আল্লাহর একটা হুকুম চালু নাই। কতক্ষণ? তাহলে এই একটা হুকুম চালু না থাকার কারণে
ইসলাম চালু না থাকার কারণে সব জায়গা গিরিমিনটি কি এই যে আলুগুলো যে কোল্ড স্টোরে থুছিলেন, যারা 350 টাকা বস্তা দিয়ে ভাড়া দিয়ে থুছিলেন, তুলিছেন আলু ক্যাঙ্কা হচ্ছে না। এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না, ভাই না আলু দেন ইতিমরা খাবি, তখন বাপে কয় দিচ্ছে বেটা করো বা কোদালের কোপ জুলাত লাগিয়েছে সেগুলোতে কতক্ষণে খায়। আর গরিব মানুষ যারা আলু বাছিয়ে দিচ্ছে ওর তোরা শোন ওই ঘুগরি দিলে ছ্যাত করছে ওগুলো আলাদা করবো, কে তোরা পাগলি তোরা আলাদা করলু, তুই জানিস না ওটা থুকি দেওয়ার জন্য আলাদা করে নিচ্ছে। আর ওই লিয়াদা ভালো টসটেছে দিলে কালার ভালো চোঁচা ওঠেনি, ওই লিয়াদা ওই নাম যা কোল্ড স্টোর থসে। আল্লাহর কি কাম 350 টাকা বস্তা ভাড়া আগেই দিয়া ওই থসে, পরে ওই টোরালা করছে তোকে আর 50 টাকা দেবো বস্তা গোটা সারিয়ে দিয়ে যা। আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে শিবগঞ্জ থেকে এক লোক দেখা করছে, হুজুর আমার 300 বস্তা 350 বস্তা আলু আছে কোল্ড স্টোরত, মোট আলু লিয়ে তাও সভা করে দেন। আমি এত আলু আমি কোনই থমো, আমি ওই এত আলু লাগবে আমাকে একটা গাই কিনে দিস বা গাই বাছুর কিনে দিস। বলছে হুজুর গাই বাছুর 4 ঠ্যাঙই কিনতে পারো ওই মোট আলু বেচে। আল্লাহু আকবার, আল্লাহকে দিলে আল্লাহ দেবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহকে আমরা দিই না। গরিবের হক আছে, একটা হক বাংলাদেশে আদায় হচ্ছে না। কৃষকের হক আছে, কৃষক একটা হক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আপনাদের এখানে কি সার নাই? ইউরিয়া সার কত করে বস্তা? হ্যাঁ 1350। আমি 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে। আমি কিনেছি সরষে বোনার মধ্যে 14 বস্তা ইউরিয়া। তিউনি সে তাও পাইনি, একবার জোর করে চাচা দেন, চাচা 4 বস্তা তাও লিছি। সারের দাম ঊর্ধ্বগতি। আচ্ছা কোন তো খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন না 91 সনে, তখন আমরা জোর সরকারে ভোট করছি আমরা। আমি তখন ওই ইউনিয়নের আমির ছিলাম। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জিয়াউল হক মোল্লা হচ্ছে আমাকে নুনজাম কালুর এমপি ছিল, আইজুল হক মোল্লা ছিল, মকুলা ছিল, মোশারফা ছিল, এরা হচ্ছে এই জোটের হচ্ছে এমপি, কথা কন না। তাহলে খালেদা জিয়া 91 ছিলেন প্রধানমন্ত্রী, তখন 300 টাকা বস্তা ইউরিয়া। সেই ইউরিয়া বস্তা এখন 1350। আমি কালকে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি, এই গোবিন্দগঞ্জের পশ্চিমে, ওরা করলে 1350 হুজুর। তাহলে যত দূর হিলিত গেলে 1400 ক্যারিং কস্ট বেশি লাগিচ্ছে। তো এখন আমি বললাম তাহলে 300 যখন ছিল বস্তা, তখন সারে ছিল কয় কেজি? 50 কেজি। তাহলে যখন 600 হলো, তাহলে 100 কেজি তোলা লাগবে বস্তা, কতক্ষণ আবার। তারপরে 900 যখন হলো তখন 150 কেজি, যখন 1200 হলো তখন 200 কেজি, তারপরে 150 থাকলো, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার কি এখনকার বস্তাত আছে? 50ই পড়ে না, বদনার লল ঢুকেলে মোট বার করছে। আর আমাকে করছে হুজুর এই হুকের দাগ, হুকের দাগ কত মানে রে? তাহলে একটা বস্তার 225 কেজি এই সার পাওয়া লাগবে, তা তো ওই 50 কেজি আছে। তাহলে মানুষের একটু বিবেক খাটা লাগবে। আচ্ছা যতই দাম বাড়ুক, তাহলে এই 9050 টাকা 50 কেজি সার বানাতে আরো 1050 টাকা খরচ হচ্ছে। কি পাগলের বুদ্ধি! আপনাদের বেতন খাইতে মাছ মধ্যে হাট করছেন, এরা মলো রে কাদো খাইতে মলো। কি বাঙালি হিসাব করে না, খালি করছে লাগামো আলু। আরে অত আলু যা খাতে লাগবে লাগান লাগবে, মানুষকে আগে এলে আবাদ বন্ধ করে ওরকম বুঝান লাগবে কৃষক যে তুর্কের উপকার করছে এটা তোর আগে বোঝে। বাংলাদেশে কৃষি মন্ত্রী যাই হয় 5 কাঠা জমিও ধান লাগায় না। ওই ঢাকার থেকে মিশে কয় বগুড়ার থেকে উত্তরবঙ্গে 20,000 হেক্টর জমিতে আগামী সিজনে, গত সিজনে এই বোরো ধানের বাম্পার ফলন, কিন্তু উনি লাগাননি। যে দেশের কৃষিমন্ত্রী 5 কাঠা জমি লাগায় না, তোর ওই চাপা মারার কি দরকার? আমি বলেছি রাজশাহীতে চাপায়ে যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার গ্রামে আমার মাঠে 100 বিঘা জমি দেবো। তুমি নিজে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত টাকা খরচ লাগবে তোমাকে দিতে হবে। তুমি আগে বুঝো কৃষকের ঠেলা লাগে ক্যাঙ্কা। তুমি
তুমি ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাচ্ছ ঢাকার থেকে, আর করছো বাম্পার ফলন। তুই না 1 বিঘা লেগে ফলন দেখা তো, দেখা কে ভাই কি আপনি বসেন না, এই আগে এসে বসেন। কতক্ষণ সরকার কৃষি অফিস করছে এই কিছু সারের ভর্তুকি দাও, যাই 10 বিঘা তুমি লাগাচ্ছে বাংলাদেশে তাক দিচ্ছে 3 ধারা সার, হাঁসেরও খাদ্য হবে না ওটা। এই কতক্ষণ আমার লাগিচ্ছে 50,000 টাকার সার, ঔষধ লাগিচ্ছে আরো 25,000 75,000 টাকা লাগবে 14 বিঘা জমি আবাদ করতে, আমাকে দিচ্ছে 6 ধারা সার। কি হবি রে ওটা দিয়া? হ্যাঁ কতক্ষণ কি হবে? ওই সরকার যিনি হবেন, আমরা বলেছি কৃষিমন্ত্রী আগে জমির নামে দাও, দাও জমির নামে। আলু তৈরি করতে কি হয় এখন, পাখির আলু, ক্যারেট, তারপরে স্টিক, তারপরে কত গ্যানাডা না কিবেন আছে, আবার রুমানা আছে, এতগুলো আলু আছে। তুমি যে গোদারপাড়ার বগুড়া টাউনত খাচ্ছ নতুন আলু, এই আলু কৃষকের উৎপন্ন করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, কিন্তু কৃষক তো দাম পায় না। দাম পায় কে? ওই যে পটেটো চিপসের মালিকেরা 2 টাকার আলু প্রসেস করে বাতাস দিয়ে প্যাকেট বানাচ্ছে। কথা কয় না রে, 2 টাকার আলু মিশিমত দিয়ে কসকস করে কাটিছে, সেটা আবার সেদ্ধ করছে, শুকিয়ে ও কি পটেটো চিপস বানাচ্ছে ভাজিয়া, একটা ঝালমুড়ি গুঁড়ো করে দিয়া পটেটো চিপস। এখন লাঠি যাচ্ছে দাদির সাথে কলচ্চরে, আর দোকানে আলু ভাজি দেখিছে, করছে দাদি আলু খাবো। তখন দাদি করছে বাবা কত দাম? কয় 10 টাকা। দাও না, মিয়া মানুষের শক্তি আছে, যা টানাটানি করে সেরে না। ওই দাদি করছে কি দাঁত দিয়ে কামড় দেছে, চোখা দাঁত দিয়ে কানা হচ্ছে, লোক ঢুকে দে বলছে লাতিলে প্যাকেটের দিক টাকাই কাম চালেছে। ওই দাদি মনে করছে আরো ½ কেজি আছে, বাড়ির দা দেখে আর 6 টাকা বাতাস দিয়া বেচতিছে চিপস। হ্যাঁ কতক্ষণ কি দেয়? ফেয়ার অ্যান্ড লাভলি মহিলারা সোনু দেয় 36 টাকা দাম, পাতার পাম দিয়ে অর্ধেক করে থসে ফুলে। পেপসোডিন 95 টাকা দাম, মানুষ দাঁতের মাজন করবে, টাকা পাবে দাঁতে মাজন দিতে পারে না, 95 টাকা দিয়ে কেনে, কর খুলে তখন ঠাসি মারে, বন্দুকের লাগান ফায়ার বাড়ায়। ওইগুলি হাতে সরকার দেখে না, সরকার দেখে দেখ এই হুজুর কি কয়, ও কি ভালো করে দেখ কি কথা কি ঠিক। 4 দিন দূরে খন্নি কামনে জাতির কল্যাণ আসবে তখনই যখন এইগুলি দুর্নীতি বন্ধ হবে। এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, কারা কারা তার 2 হাত তোলার লাগে দেখা নারাই থাকবে। গরিবের কোনো উপকার নাই। আমি আজ থেকে 20 বছর আগে একটা গাই কুরবানি দিয়েছিলাম, বুঝছেন, 3.5 মণ গোস্ত। সেই গরুর চামড়া বেচেছি 3,500 টাকা দিয়ে, গাই গরু চামড়া বেচেছি। আর 4 মণে গরু কুরবানি দিয়ে এইবারে 300 টাকা চামড়ার দামে একবার কষে আর লিভার আসেনি। তখন আমি বিপদত পড়ে, চামড়া তো নিজে খাওয়া যাবে না, গরিবের হক। এখন লিভার আলো না, আমি তো কি করবো চামড়া না। আমার বিয়ে এলো, গোস্ত দিবের বিয়ে কোন বিয়ে, আপনাকে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসা দিয়ে চামড়াটা নিয়ে দেন। ওই মাদ্রাসার হুজুর লিয়ে দিচ্ছে, সেই দিনই সুন্দর সময় ওই চামড়া করি হাত লিয়ে বেঁচেছে 750 টাকা দিয়ে। উনি কয়ে গেছে কত দাম, আর বেচলো কথা। ওকে আবার ফোন করে বলছি যে তুই দেখ বেজিজুল তারি নাম্বার দে, ওরই নাম্বার লিখছি, ভাই তুমি কয় টাকা দেবে এইসো? কয় 1250 টাকা। তারপরে কোনো, তারপরে তুই কোনটি বেচলো? কয় কালীতলা বাজারত বেচেছি। কয় টাকা দেয়? কয় 2200 টাকা। তারপরে কি হলো? কয় ঢাকাত গেছে। তারপরে কি হলো? কয় ভারতত গেছে পাকা করার জন্য। ভাই ভারতের পাকা করার চামড়া মিশিং আছে, কিন্তু বাংলাদেশে নাই। ভাই এই দেশে কোটি কোটি জানোয়ার কুরবানি করা হয়, অথচ চামড়া পাকা করার মিশিং না, চোর বানানোর মিশিং আছে, চামড়া পাকা করার মিশিং নেই। কথা কয় না রে, কথা কয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন,
সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায় রাখবার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। বিড়াল রাত ইসলাম বিজয় না থাকার কারণে সিকাইন্দুর বিড়াল আমাকে লাগতেছে। কত নেতাক দেখলাম বক্তৃতা করছি, তারা এসে আমাকে বলে হুজুর দেখে শুনে কথা কবেন। কি বিপদে দেখে শুনে মানে মুখস্থি আমি দেখি লেগে অনেক টাইম লাগবে না যে না আবার ওগুলো হুজুর নেতা করে কই ভাই তাহলে পাশে বসতে তুমি দেখে দেখে কয়া দাও দেখবি আর পাশে নাই। তুই অজু করিস 6 মাস হলে পেশাব করে পানি লিস না, তুই এবার দেখে শুনে কমার আমার করে কে পুতুল বানাছে। চুরি বন্ধুর একটা আইন হাতা সব দলের উপকার হবে, কথা ঠিক কিনা? পুকুর মাছ ছেড়ে দেশে গরিব মানুষ 15,000 টাকা মাছ দিয়ে কামলা লাগিয়েছে, আবার সেই মানুষকে আবার মাছ আং বানিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, কিন্তু বাঁশের পুরো আর দিয়ে দেওয়া বসে থাকে। কি পাগলের বুদ্ধি রে। আর একজনকে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে শুতে শুতে চিন্তা করছে শুয়ে পড়ি, কিন্তু গরু যে খোলাটা তুই আর জানে না। কোরআনত আছে ফাতাহাজ্জাত বিহি না পেলা, এই আয়াত শুনে উনি চিন্তা করছে তার জন্য তাহাজ্জুদ বিশাল আবাদত, তাহাজ্জুদ পড়তে পড়তে গরু তোলা ভুলে গেছে। রাত 3টার সময় ওযু করবার উঠে দেখি গলদ ভুলকিতে গরু নেই। তখন করছে আহা আমি তো গরু তুলিনি, আজ দৌড় মারছে খোলার দেওয়া থেকে খালি গোঁস পরে আছে, গরু নেই। আহারে তখন ওই চিন্তা করছে কি করা যায় গরু। তখন আল্লাহ ওই জিবরাইল করছে আর মাথা ঠিক নাই রে, যদি ই কোরআন বুঝতো তাহলে আর মাথা ঠিক থাকতো। গরু চুরি বন্ধের জন্য কোরআনের তুই কতবার পড়লু যে হাত কাটার আইন, সেটাতে খতম তারাবি হলো, জানাজা হলো, নামাজ হলো, অথচ হাত কাটার আইন কায়েম করলো না। আর যদি হাত কাটার আইন কায়েম করলো নি তোর ওই গরু ওটি শুয়ে থাকলো নি, চুরি করার কেউ সাহস পেত না। চুরি বন্ধ করা লাগবে, এটা কার আইন? এটা কোনো দলের আইন? চুরিটা বন্ধ করলে তো দেখো সবচেয়ে নিরাপত্তা পায় মানুষ। কতক্ষণ দেখা যায় আবার এই দেখো জানা হয় না ভাই, তুরমুরু জানা হয়। 72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু পর্যন্ত বাংলাদেশে ধর্ষিত হয়। আপনি না আমাদের বক্তৃতা রোজার বক্তৃতা দেখে করে কি করবেন? এখানে আল্লাহ রসুলও হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফুজুল আজকের এই শিবগঞ্জের এই কান্দুপাড়া এই গ্রামে ধন্যবাদ দিই যুবকদের, এরা ওই নবীর আদর্শ মেনে চলছে। ধরে কোন আল্লাহু আকবার। রসুল 17 বছর বয়সে এই সংগঠন করতেন। এই যুবকেরা ইচ্ছা করলে অন্য গান বাজনা করতে পারতো না? আপনাকে এদেরকে ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, এত বড় ভালো এই হিলফুল ফুজুল সংগঠন, এটা কি চারটিখানি কথা? নবী যা করেছে এনারা তাই করতেছেন। এনারা ইচ্ছা করলে গান করে পারলেন না। আমি আজকে 47 বছরের বক্তৃতা করি। গোবিন্দগঞ্জে যতবার আমি গেছি আগে, আজ থেকে 10 বছর 15 বছর আগে, এমন কোনোদিন দেখিনি যে গোবিন্দগঞ্জ ওই যাত্রার প্যান্ডেল না তৈরি করছে। এই স্যার জানে এতই গান হচ্ছিল। ওটি গান করতে 4টা যন্ত্র লাগে। কয়টা? 4টা। যত সমাজে বেনামাজি বাড়বি তত গান আর নাটক বাড়বি। এখন গান করতে 4টা যন্ত্র লাগে। 1 নাম্বার লাগে ঢোলক, 2 নাম্বার লাগে জুরি, 3 নাম্বার লাগে একতারা, 4র্থ নাম্বার লাগে হারমোনিয়াম। এখন ঢোলকের যখন মাথা বাঁশের লাঠি দেয়, বাড়ি মারে গিরেতে লাঠি দেয়, তখন ঢোলক কয় গুডিং গুডিং, ওটা গুডিং গুডি লয়। ঢোলক বলে দুচুক দুচুক। এই ঢোলক কি কয়? দুচুক দুচুক এই কয় না। এরপরে তখন ওই এই যে 2টা কাঁসার থালাতে দড়ি লাগানো, এর নাম হলো জুরি। একজন দেখবে কাল্লা ছোকার জুরি বাজাই পাবে। তে জুরি কয় 3 জন 3 জন। ঢোলক বলে দুচুক দুচুক, জুরি কয় 3 জন 3 জন। একতারা যখন টান মারে তখন কয় কে কে। কি কয়? কে কে। আর এইটা শয়তানের ভাষ্য আছে একটা, এইভাবে কি এটা হারমোনিয়াম। যখন বাঁ হাত পাকার দিয়ে টানে, ডান হাত কলক দিয়ে কয়, এক আলিফের মধ্যে কয় এই 3 জনের মধ্যে কে কে দোজখত যাবি। তাই 1 নাম্বার আমি দিচ্ছি ই, এটা তাই বাজাচ্ছে। 1 নাম্বার কে যাই বাজাচ্ছে ই। 2 নাম্বার
ওই যারা বাজান শুনলো, 3 নাম্বার ওই তার মানে যারা বাজা নিল, যারা বাজালো, যারা বাজান শুনলো আর যারা বাজিল বলল ফতুয়া দেয়, এই 3 জন গোষ্ঠী শুদ্ধা দুযোগ। আর আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা জমিনে টাকা খরচ করে, সহযোগিতা করে, সংগঠন করে, আন্দোলন করে, মাইকিং করে, মাহফিল করে, যারা কোরআনের ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দেবে, সর্বপ্রথম উপকার করবে তারা জাতির 1 নম্বর উপকার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 4 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে, ভয় পয়দা হয়, নরম হয়, আল্লাহর দিকে মন ফিরে আসে। এমন মুমিনের সামনে যদি কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বক্তৃতার মাধ্যমে, নসিহতের মাধ্যমে, ওই বান্দা তখন মনে মনে বলে, আল্লাহ ভুল করেছি এতদিন, আর ভুল করব না, আগামীকাল থেকে নামাজ আদায় করব, আল্লাহ তোমাকে ভয় করে চলবো, নবীর আদর্শ মানব। এত চিন্তা যদি অন্তরের মধ্যে সে ফিকির করে, আমার আল্লাহ বলেছেন সাথে সাথে আমি ওই বান্দার কলিজার ভিতরে আমার কোরআন দিয়ে তাকে ঈমান বৃদ্ধি করে দেই। কোরআন ছাড়া ঈমান বৃদ্ধি করার ওষুধ হ্যাঁ আছে? তো সেই কোরআন খালি বক্তৃতা হয়, এই যে আজ চলে যাবো, আমার 1 বছর উলে ভুলে যাবি মোট। প্রতি শুক্রবারে কোরআনের বক্তৃতা হয় আপনার প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতি মাসে মাসে একবার করে মসজিদে সাধারণ সভা করা লাগবে, যেখানে দারসুল কোরআন, রসুলের হাদিস, অনেক কিছু আলোচনা হবে। এই কথাগুলি প্রতি টাইমে মানুষের অন্তর পৌঁছে দেওয়া লাগবে। একটা আলু লাগালে কমপক্ষে 15 দিন পর পর সেচা দেয় না? আচ্ছা, কেউ যদি আলু লেগে সেচা না দেয়, ওর গাছ বাড়াবে? ওই আলু হবে? তে মানুষের ঈমান হচ্ছে একটা শস্য, এই শস্য জীবিত রাখতে গেলে কোরআন অনবরত সেচা লাগবে। এই হুজুর কত কর লেখা কোরআনের বক্তৃতা তখন আর জুম্মত দিবেন লাগি, তখন করছে খবরদার, জুম্মত কিসের কোরআন রে, মরে গেল রে। দর্শক, এই দেশের কত কি হচ্ছে, মসজিদ লেখা থাকে দুনিয়াবি কথা বলাই মসজিদে নিষেধ। এই কত কর লেখা, সেটি আবার ইমামও নামাজ পড়ে, সেই মসজিদের মোতাল্লিও আছে। তাহলে কোন তোরের ইমাম, কোন তোরের মোতাল্লি বুঝে দেখ। এই কতক্ষণ আল্লাহ রসুল মদিনার মসজিদে 10 বছর কোরআন দিয়ে শাসন করে দেন, আল্লাহ আকবার। আর আমাদের যে কোরআনের বক্তৃতাই দিবার দেয় না, খালি বাধা আর বাধা। তখন আমি কই, বা তোরা বাধা তখন দিচ্ছ, কোরআন দিয়ে কিছু করবো না, আমরা কোরআন লে ভেনো হয়ে আছি, তোরা যা জানিস ওটাই দিয়ে জানাজা করে কবরত নেমে দিস। না পারে একটা নেতা করছি, জানাজা করতে সানা লাগে, দরুদ ইব্রাহিম লাগে, একটা দোয়া লাগে। তুই এই কয়টা কত আগে, তুই যদি পারিস আমার জুম্মাতে একটাও বক্তৃতা দেবো না। কোথায় হুজুর টাইম দেবেন না, 15 দিন টাইম দেন মুখস্থি করে। কে তুই কি লোক বাবাচ্ছু? তো 15 দিন টাইম এখনই তোর কত, তোর বয়স 32 বছর, তুই পারিস না? সাফা মারবে তুই খুব পারিস। কোন আগে দিন এদেশের কাছে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পুরো কোরআনের উপসংহার হলো, যতদিন পৃথিবীর জমিনে কলেমার পতাকা, কলেমার শাসন না আসবে, ততদিন পৃথিবীতে মানুষের দুঃখ বেদনা দূর হতে পারে না। আজকে নারী জাতি, আমাদের মায়ের যা জান্নাতি নিয়ামত, তারা আজকে অবহেলিত, তারা অবহেলিত।
এমনও স্বামী আছে 40 বিঘা জমি ওই হজ করে যাচ্ছে, বউ যদি কয় তোমার সংসার আমি 40 বছর খাটিয়া শরীর গুঁড়ো কর্ণ, তুমি টং টং করে হজ করে যাচ্ছ, আমাকে না নিয়ে যাবে না? তোর ওই স্বামী করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, কি বলবি মাথা ফাটাবি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা হলো স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর যদি 20 বিঘা জমি থাকে 10 বিঘায় বইয়ের। তুই কোন সাহসে করলি তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ? বাপের বাড়ি ভেউ পাইলে আমার হজ করালি ভাই, তুই কার ভেউ পাচ্ছ? আমার জীবন যৌবন তোমাকে 10টা সন্তান দিলাম, আমার জীবন যৌবন তোমার দম্পতি হিসেবে তোমার হাতে সুপর্দ করে দিলাম। তোমার বাড়ির যত কাজ কারবার, এখন বর্তমানে বাংলাদেশে 500 টাকা দিন একটা মেয়ে মানুষের, আলু তুলে দিল তা 500 টাকা দিন। তাহলে একটা মানুষ স্ত্রী হিসেবে আনেছেন, আপনি কামের কথা কই না, একটা মানুষ যদি 500 টাকা মাস যদি দেন, তাহলে 500 টাকা দিন যদি দেন, তাহলে এক মাসে 15,000, তাহলে 40 বছর খাটে খিলেলো রে। একটা আলুর বস্তা 350 টাকা লাগে ভাড়া 3 মাসে, কয়শো? আর একটা ওই মহিলার আল্লাহ মোহরানা কেন দিচ্ছে? খরচ করেছে যে আলুর বস্তা কোল্ড স্টোরে তুলে ওই অক্সিবিত রাখে, ঘুষামরা ঘুষড়ি লাগে না, ওক লাগালে সতেজ গাছ বাড়ায়, এই জন্য কোল্ড স্টোরে আপনার বেতন তোর কথা ঠিক কিনা? তো ওটা কোল্ড স্টোরের ভাড়া 3 মাসে 350 টাকা। আর আপনার স্ত্রীর পেটত 4-5টা সন্তান দিল, তাহলে সন্তান 10 মাস পেটে থাকতে স্ত্রী কষ্ট হয় না? তো আলুর বস্তার মতো ভাড়া দিলেও তো 350 টাকা হয়। এই 10টা ছেলের কত ভাড়া? 2 বছর 2.5 বছর দুধ দিয়েছে, পায়খানা সাফ করেছে, কত কান্দাকে। আপনার সাক্ষাতে ভাত খাবার বলছেন স্ত্রী আপনাকে নিয়ে, কিন্তু যখন আপনি পায়খানা করছেন মায়ের কোচাত, তখন আপনি করছেন এক সিংহতে ফেলে দিত। আপনি ফেলে দিবেন কন? মাও কি ফেলে দেয়? ওই বাপের চেয়ে মায়ের দয়া বেশি, সেই মাও আপনি আম্মা কন্যা বিয়ে করছেন বিটিক, তাই আম্মা। আর শ্বশুর করছে আব্বা, কল কলার আব্বা বসেন, আব্বা দেখেন আব্বা আব্বা। আমার নবী বলেছেন ও যুবকেরা, বাবা মা দাঁড়িয়ে আছে, যদি তোমার শ্বশুর শাশুড়ির সামনে ওই বাবা মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দাও, মা বাবার যদি মন খারাপ হয়ে যায়, আমার রাসূল বলেছেন তোমার জন্য জান্নাত হারাম। খালি একটা হুন্ডা দেশে তামান দিনে আব্বা আব্বা। আর এক শাশুড়ি করছে বা জামা একটা বাঁচি, খালি কুকিলের লাগান ডাকে, চাচি ওটা কুকিল নয়, তোর ভিটা বেচাবি ওই কত আমি মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, মুরব্বিনে কেরাম, যাদের মা বাবা বেঁচে আছে, ও যুবক ভাইরা, শীতের দিন আজকে বলুন তো কতদিন হলে শীত হচ্ছে? গত কয়েকদিন হলে তীব্র শীত, আজকেও তো শীত। এই শীতের জন্য মা বাবা যাদের বেঁচে আছে, কারা মা বাবাকে 2 জোড়া মোজা কিনে দিয়েছেন, 1 কোটা পঙ্কজ কান্তি কিনে দিয়েছেন? এমন কয়টা বাটা আছেন? হাত তুলে দেখান। মরদ আছে একটা। আপনার মায়ের পাও ফাটা খেতা ছিঁড়ে যাচ্ছে, দেখেন না? আর আপনি স্ত্রীর জন্য ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেখো, ময়না তুই খালি থুতুর থেকে কপাল বন্ধু খালি সাদা কর, ইদিক যা হয় হয়ে যাক। আপনি স্ত্রীর দয়া বুঝলেন, অথচ আপনি 10 মাস 10 দিন থাকলেন। আমার নবী বলেছেন ও যুবক ভাইয়েরা, সন্তানেরা, নবীজি বলেছেন ও সন্তান, তোমাকে আমি বলে দিই ওই মার দুধের 1 ফোঁটার দাম কত তুমি জানো? আল্লাহর নবী বলেছেন ও সন্তান, বুকের চামড়া দিয়ে যদি তুমি মায়ের পায়ের জুতা তৈরি করে দাও, 1 ফোঁটা দুধের দাম তুমি পরিশোধ করতে পারবে না। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে? আছে? বেটা বিদেশত যায়, মা মূর্খ, মায়ের নামে অ্যাকাউন্ট খোলে না। খোলে কার নামে? বইয়ের নামে খুলিতে। টাচ মোবাইল কিনে দিয়ে গেছে,
টাচ মোবাইল কিনে দিছে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিছে, 9 লাখ টাকা ব্যাংকত জড়ো হচ্ছে, 9 লাখ টাকা তুলে নিয়ে বউ পালিয়ে গেছে। এই ও যুবক ভাইরা, তুমি জানো না মা যতই মূর্খ হোক, অশিক্ষিত হোক, ওই মায়ের নামে যদি তুমি অ্যাকাউন্ট করে যাতে 5টা লাল 5 পয়সা তোমার ক্ষতি হতো না। হ্যাঁ, মা কইলে মা যদি কবা আমার নামে করে দিয়ে দেবা, এখনকার দিন ভালো নয়, তুই বিদেশে যাচ্ছ, যদি টাকালে বউ চলে দেয়, কি কোস পাগল, যাবি কে, ওটা আমার ময়না। কত ময়না দেখনু, গয়না লিয়ে চলে গেছে, নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। কতক্ষণ সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্যাণ নারী যারো। ওই স্বামীর শান্তি নাই যে স্বামীর স্ত্রী ঝগড়াতে। আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনার স্বামী স্ত্রীর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে। নবীজি বলেছেন ওই ঘরটাই তোমার জান্নাত। ওই বিয়ের রাত্রে একদিন সালাম আলকি দিয়েছে, সালাম আলাইকুম, এই কয় পান লিয়াচ্ছে, আজ পর্যন্ত দ্বিতীয়বার দেয়নি। এই কথা কন, সেই বউ কি ভালোবাসেন, মা দেখলে চোখ গরম হয়ে যায়, বুঝলি তুই পুয়ার পেয়ার করছিস। আপনারা জানেন আপনার মা, আপনার স্ত্রী আছে, আপনি বাজারের থেকে একটা বড় কিনে যাচ্ছেন, দুপুরে পাক করছে, মাও কুটিছে, বউ ধসে ফাইন করে পাক করছে, মা গোসল করে জোহরের নামাজ পড়তে লেগেছেন, আপনি গেছেন ভাত খেতে, আপনার স্ত্রী ভাত পরিবেশন করছেন, ভাত প্লেটে নিয়েছেন, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছেন, স্ত্রী তরকারি দেয়, স্ত্রী মাছের ওই শোলের মাছের কাল্লাটা আপনার পাতে উঠায় দিচ্ছে, চামচত তুলতে আপনি বলছেন না রে নইমের মাও, ওই কাল্লা আমাকে দিও না, ওই কামাকে দিও। এমন সময় আপনার মা সালাম ফিরে এসে, ওই মা যাই না বসে পশ্চিম দিক হয়ে বলছে, বাবা রে তুই খা, তুই খালি আমার খাওয়া হয়ে যাবি। এই কতক্ষণ নিজের একটা বউ কার কথা যে তুমি খালি আমার খাওয়া হবে, কোন বউ কথার হাত তুলে থাকেন তো? হ্যাঁ, পাওয়া যাবে? তেল পিঠা ভাজতে ভাজতে শাশুড়ি কত, মা তুই না 2-3টা তেল পিঠা তোল, আমি না আসরের নামাজ পড়ে আসি। মা শাশুড়ি কাছে আসরের নামাজ পড়বেন, ওই হাইসাল ভারত বসে ওই বসে তেল পিঠা খাওয়া শুরু করছে। শাশুড়ি মা মুখ লড়াচ্ছ গা। আগেকার মহিলারা তেল পিঠা মুড়ি ভালো ভালো খাদ্য যখন তৈরি হয়, কোনোদিন স্বামী আর মুরব্বীদেরকে ভাসুরক না দেয়া, শ্বশুরক না দেয়া খায়নি। আর এখনকার মেয়েরা যাহা শাশুর চলে গেছে ঘরের মধ্যে, উই মুখ লড়াচ্ছে, শাশুড়ি কেমন মুখ লড়াচ্ছ গা, কোথায় দেখলো মিষ্টি হবে নাকি? কথা কনে রে, কথা কনে, এই ভাই কত কনে গা না, আপনি বুঝতে পারছেন না, মায়ের দেওয়া বুঝতে পারছেন না, মায়ের যে কি দেওয়া। আর আল্লাহ রসুল বলেছেন যার পিতা মাতা বেঁচে আছে, আমার রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক ভাইরা, ওই যে পিতা বেঁচে আছে, আপনি জানেন না আল্লাহ রসুল বলেছেন কোন সন্তান যদি নেক নজরে শান্ত ভাষায় নরম সুরে যদি আব্বাকে ডাক দিয়ে সালাম দেয়, নেক নজরে পিতার দিকে তাকায়, রাসূল বলেছেন ওই নজরের কারণে হাজ্জাতাম মাবরুর, প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব লেখা হয়। কত বাপ গুদে হয়ে যাচ্ছে, গাইলে 10 বছর হলে বাপের সাথে কথা কয়নি এমন বেটা বাংলাদেশে আছে। জুম্মা দেয় নামাজ পড়বেন, জুম্মার 3টা দরজা, বাম দরজা দিয়ে ঢুকে থেকে বাপ ওই সদা বসছে, ওই ওটি না ঢুকে ইমদাদা ওটি বসছে, উইও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওই পাগলও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তখন আল্লাহ জিবরাইল কয় কি গাদ্দার রে দুইজন, ওরকে বাড়ি হলো 500 গজ, একই দরজা দিয়ে ঢোকে একই দরজা দিয়ে বাড়ায়, ওই 500 গজ শান্তি নাই, ই দুনিয়ার শান্তি যাচ্ছে, ই কি মাত পারে যে বাবার চেহারা দিকে ওই তোয়াফ করা লাগবে না,
কুরবানি দেওয়া লাগবে না, প্লেন ভাড়া লাগবে না, টাকা লাগবে না, ছাপা মরা ছাই লয়, মাথা কামাল লয়, জমজম খাওয়া লয়, মদিনার জিয়ারত করা লয়। আল্লাহ রাসূল বলছেন বাবার দিকে নেক নজরে তাকালি হজের সব। এই বাপক খালি গরম চোখে দেখে। যার যার বাপ বেঁচে আছে হাত তোলেন তো দেখে, মাও বেঁচে আছে তারাও হাত তোলেন। আমার হাত। কাল সকালে উঠে 1 মণ ধান বেচবেন, বেচে বাপ মাও 2 জোড়া মুজো এনে দেবেন। যার একজন বেঁচে আছে তাকে 1 জোড়া মুজো, ফুলাতে একটা গেঞ্জি, পঙ্কজকান্দির একটা কোটে এনে মাওক দিবেন, বাবক দিবেন। বাবা সকালে তুমি পাওয়ার দিয়ে ঘুরবে, আর 1 জোড়া কাপড়ের জুতো। একা সাথে যাবে না, বাপ মাও আরাম পাবি। আপনার জন্য দোয়া এমনি করি পাগল, আমি খালি বউলিয়া পাগল আর থাকেন না। কি বোক দিয়ে মানা করছি? বোক দেওয়ার কথা বক্তৃতা করা লাগে না, আগেই দেয় হাতের থেকে আছে, ওই চমচম আগে বইয়ের কথার মধ্যে দেয়। এটা তুমি খাইও নই না, এটা খাইও কথা। আমি 1983 সনে বিয়ে করতে, বুঝছেন? আমার কাপড়ের দোকানেতে আমি দর্জিগিরি করছি 24 বছর, ইমামতি করছি 47 বছর, এবার বাদ দিছি। তো ওই বিয়ে যখন হলো আমার ভগ্নিপতি, আমি আমার বিয়ে করেছি আমার খালাতো বুনুক। এখন বিয়ে করে আমি দোকানপাট বাড়ি থুয়া আমি যাচ্ছি, করছি আব্বা করতে বা গোসল কলে খেয়া তোর আজ বিয়ে, আমি জানি না। আচ্ছা কোনটি কোথাও মুখ দেখা, চলেন যাবো। বিয়ে করেছি, বিয়ে পরে থুয়া ওই রাত খালি কোনো রকমকে দুলে রাখার সাথে থেকে আসছি দোকানদারি করবেন। সন্ধ্যের সময় ওটি যাওয়া লাগবে, কোলদারা করতে যাওয়া লাগবে। তখন হচ্ছে গোল্লা হলো 20 টাকা কেজি। 1983 সনে 20 টাকা কেজি গোল্লা। তা তখনকার গোল্লা মুখত দিলে খালি নিচমুখ চলে যাচ্ছিল, আর এখনকার গোল্লা চাবিয়া চাবিয়া শাকাটি লেগে ঘুরতে লাগে। তুই ঢোক, তুই ঢোক, তাই হলো 380 টাকা কেজি। এখন আমি কিনেছি 2 কেজি গোল্লা। কয় কেজি? আমার কোল দ্বারা করছে, আমার ভগ্নিপতির দোকানদারে ছিল ভুসিমালে বিশাল। তুই 2 কেজি কিনিস কে? 1 খান্তি যাবো 2 খান্তি কা? আমি কোন শোন, তুই ভগ্নিপতি হয় কি করবো, তুই বুঝিস কিছু? এই গোল্লা 1 কেজি আগে বাপের মায়ের হাতত দমো, বাপ মাও খাবি, তারপরে আমি শ্বশুর খিলাম। হ্যাঁ, বাপ মাও কাছে সদা লিয়েছি, ওই টোস্ট বিস্কুট লিয়ে যাচ্ছে, মুখত নাই কো দাঁত, ওই টোস্ট বিস্কুট চাবে চাবে ভিজাতে ওর 1/2 কেজি রক্ত চলে গেছে। বাপক কিনে দিয়ে তারপরে লিয়ে দা মায়ের হাতে দিচ্ছে, মা এটা তোমরা আগে খাও। মা কোথা কে ভাই এত কে পাগল? আমি বল না, এটা আগে তোমাকে হক, এটা এই গোল্লা আগে তোমার। তুমি টানা ধরছো, আমাকে কোলৎকার মধ্যে দুধ দিচ্ছ, কত পায়খানা লাড়িছো, তোমাকেই গোল্লা আগে দিল, তুমি আগে খাও। ওরা তো টানা ধয়নি, কিছু করেনি, ওরা ফাদার ইল্ল মাদার ইল্ল, ওরা আইন অনুসারে ফাদার, আর তুমি জন্ম দুঃখিনী মা হিসেবে মাদার। আমার বাপ আর মা কোথায় কি পাগল বাড়ি, একবারে এত টাকা খরচ করবো? আমি না, আগে আপনাকে খেতে হবে। আছে কি কেউ একটা বেটা যে বিয়ে করে শ্বশুরবাড়ি যেদিন প্রথম মিষ্টি নিয়ে গেছি সেই দিন মাওক দিছি, খালি শ্বশুরের চিন্তা। আপনি যতই শ্বশুরের বাড়ি যান, ওই কোনো মুখের দিক তাকা না, খালি যাকে হাতত কি আছে কথা কেন গে, হাতত যদি ভারী কিছু না থাকে তুই কিছু খাচ্ছু না। ওই জন্য তো দিনাজপুরের একটা সাইমনের নাম শোনেন নে, ওই যে চোখ কানা হতো ইন্ডিয়াত গেছে, ওকে দিনাজপুরে আমি সবার দেওয়া 1000 টাকা দিছি। উনি এখন করছে যে আব্বা, হ্যালো, কি বাবা? কোথায় আব্বা একটা ভুল হয়ে গেছে। কি করছে? আমি 10 বছর হলে আপনার বাড়ির যাইনি, তার 10 বছর যদি জ্ঞান হয়নি, তাহলে 10 দোকানে 20 কেজি গোল্লা লিয়ে জ্ঞান হয়নি। তার যেহেতু আপনার ওই খরচ লাগেনি, খিলের লাগেনি, কিছু লাগেনি, তো আপনি ওই দয়া করে 10 বার গেলে 10 বার যে খরচ হইল না আপনার, ওই টাকাটা আমাকে জানতো জিজ্ঞেস করে। ওই শ্বশুর এখন করছে, বা আমিও একটা পাওনাদার আছি। কি? তুমি 10 বছরে যতবার আইলে হিনি, নাহলে 2 কেজি করে মিষ্টি আনলে হিনি, তাহলে মিষ্টির টাকাগুলো আমাকে দেওয়া। তুই গোল্লা দিয়ে আমি তো গোস্ত দেবো রে। মানে যতই দামি বর হন, শ্বশুর বাড়িতে খালি হাতে যান, ওই দাম দেয় না। কি বাকি এদের সার বুঝিছে, মরদি আছে রে বা।
আল্লাহ দিলে গে আল্লাহ দিবি। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইমানদাররা তোমরা আমাকে দিবে, আমি তোমাদেরকে দিয়ে দেব। জোরে আল্লাহু আকবার। আজকের এই শিবগঞ্জের এই দেউলি ইউনিয়নের এই কান্দুপাড়া এই গ্রামের যুবক ভাইরা এত সুন্দর কাজ করেছে। আমার রসুল বলছেন যেখানে কোরআনের প্রোগ্রাম হয় কিয়ামত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা এই লোকগুলোর মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। এত বড় একটা ইসলামী একটা সংগঠন করেছেন যেটা রসুলের সুন্নাত। আমি আপনাদেরকে অনুরোধ করব রাত্রি এই গভীর এই সংগঠন দেয়া মানুষের উপকার করে, চিকিৎসা দেয়, অনাথীর সাহায্য করে, কারো বিয়ে হচ্ছে না টাকা অভাবে তাকে সহযোগিতা করে। এই যুবক ভাইদেরকে আল্লাহ এই সংগঠন আরো মজবুত ভাবে তৈরি করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসুন না একটু একটা হাত না পকেটে ঢোকান, যার যা পকেটে আছে একটু রুমাল যাবে আপনারা দিবেন। এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো স্বামী এবং স্ত্রীকে জান্নাতে দেওয়ার জন্য। আসুন না খুব তাড়াতাড়ি দিবেন না কি মরদ আছে রে। কেন আপনারা বেদার আছেন? ভালো তো কালেকশন। শোনেন এই বাংলাদেশে এই ভিক্ষায় গেল ইসলাম আর মানুষের আইনে গেল দেশ। একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়েনি। এই কথা কোন লেখা? এই কথাটা আওয়ামী লীগও মেনে নিবি, বিএনপি মেনে নিবি, জামাত মেনে নিবি, প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য যে ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়েনি। অথচ একটা ইমামের পাশে ৩০০ থেকে ১০,০০০ মানুষও নামাজ পড়ে। আর ওই ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়েও পড়াছে ওই মসজিদের ইমাম। তাহলে যে মসজিদের ইমাম ডিসি টিওনো এমপির বাপের বিয়ে পড়ালো, সেই বিয়ে দিয়ে সোল হলো, সেই সোল পায় ২ লাখ টাকা বেতন আর ইমাম পায় ৫০০ টাকা বেতন। আবার এই ইমাম যখন মসজিদে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি নামাজ শেষ করে ইমাম হিসাবে বা পার্সোনাল হিসাবে, তাহলে ইমামের করতে হবে কি? ডান দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রাসূল বলছেন এটা মাহফিলে জেনে দিয়েছে এই প্রধানমন্ত্রী সভাপতি আর কোন পৃষ্ঠে বলতে হবে। রাসূল বলছেন বলতে হবে আল্লাহু আকবার। প্রথম কথা কি বলা লাগবে? আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? আমার দেশের আলেম ওলামা ইমামেরা সালাম ফিরানোর পর জুমার দিন মাইকত বলে, সাউন্ড বক্সত বলে, ডান দিকে কৌটো আছে। কি আছে? কৌটো কয় না, কয় ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারুন। যাই প্রথম আগে দেয় ই জীবনে টাকা দেয় না। যদিও টাকা দেয় ৫ টাকার কাঁচা লোট কোটার ১ ফুট উপর থেকে ফেলে দেয়া ঠক করে সাউন্ড হয়। ডান দিকে টাকা কয় চাচা শুনবার পাশো, বাম দিকে টাকা কয় দাদা শুনবার পাশো। আল্লাহ দেয় শব্দ করে, বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। জানেন না আজকে বাংলাদেশের কত দুর্বলতা? এই দুর্বলতার কথা যদি আমরা ধরে তুলি, আজকে সাধারণ মানুষ, এমনও মানুষ এই গ্রামে আছে ওই রোজার মধ্যে জীবনে খুরমা কিনে নিয়ে যাই ইফতারির আয়োজন করে তারই বাড়ির খুরমা খাচ্ছে। আজ পর্যন্ত রোজা আসবে তারপরও কেউ অনেকদিন কোনো খুরমা কিনে খেতে পায় নাই। বাংলাদেশে কি হচ্ছে আপনি জানেন? ইরানে খুরমা কিনে বাংলাদেশের ব্যবসায়ীরা ইম্পোর্ট করে। 1 কেজি খুরমার দাম বাংলাদেশের ৭০ টাকা। সেই খুরমা চিটাগাঙ্গে বন্দরে আসে 1 কেজি খুরমার উপরে 250 টাকা ভ্যাট বসায়। 10 কেজি আপেল 750 টাকা ভ্যাট, 10 কেজি বেদেনা 950 টাকা ভ্যাট। সরকার নিয়ে জনগণকে খাবার দেয় না, খালি ফল খায় কারা? বগুড়া থাকে যাকে, বগুড়া থাকে যারা। আর গরিব মানুষ খালি খুরমার ডালিম আর ডালিমের দানা, ওগুলো দেখে দেখে আসে জিবে লড়। আমি দেখেছি
এগুলা কি গরিবের খাওয়ার ভাগ্যে নাই? এরা খাটা খাটা মলো, ওরা খুরমা খায়া মলো। আপনাকে এইটা তো ভাই ভাই হয় না ভাই? আমাকে ওইদিকে একটা মানুষের দুধে হচ্ছে বেটা, বিটি নাই, 3 বিঘে জমি আর একটা দুধের গায়ে ছিল। তো বাপ মরে গেছে, বোন নাই, তাহলে জমি বাটে নিবি না? কিন্তু এক ভাই খুবই চালাক আর একটা অবোধ। অবোধ মানুষের বউ কোনো চালাক হয়? আপনি কি সিস্টেম আল্লাহ দুনিয়া বানাচ্ছে? অবোধ মানুষ যত আছে তারকে বউ এত চালাক, আল্লাহ জানে ই যদি অবোধ চালাক বউ না দিই ই মরে দেবে রে খাটে খাটে। কথা বলে পারে? এখন এই বড় বাপ মরে গেছে, বড় ভাই করছে ভাই জমি বাঁচা নেও, কয়লাও। ওই পাগল যা কয় তাই শুনি, লাও। তোর মধ্যে ডাল দেয়া, ই 1.5 বিঘা, ওই 1.5 বিঘা। গরু আছে একটা 5 কেজি দুধ। ভাই করছে ভাই রে জমিতে তুই বাঁচা লিছি, গরুও বাঁচালে, কোথায় লাও? ওই পাগল বাঁচালে আর জন্য কি দিয়ে বাঁচবো? ছুরিলে আসমো? কোথায় না, দড়িলিয়ায়। দড়িলিয়া যা লাখর থেকে নেজের গোড়া পর্যন্ত মাপ দিছে, এই লাখের মাথার থেকে গোড়াপুর নেজের গোড়া পর্যন্ত। কত এটা এখন ডবল কর, লাখর থেকে মাপ দিছে, পিঠের মাঝখানে দা পড়িছে। কোথায় এই পর্যন্ত তোর। ওই পাগল কত আগা থাক্কা তোর। বাপে কছে বাবা তুই যদি না খিলাস গরু বাজার যাবি, দুধ হবে না, দাম কমে যাবি। রে ভাই তোকে আমি অনুরোধ করছি তুই সামনের দিকে লে, আর আমি পেছন দিয়ে গোবর বাড়াবি, মদ বাড়াবি, আমার গাও মাখে যাবি, আমি পাচন শিখ নেব। কি শয়তান দেবা তোর ওই পাগল কছে যে তাহলে 5 মুখে হামাক দে, তুমি লাও। লেওয়ার পর ওই খালি ঘাস কেটে খিলেতে গিলেতে ওর পাকুর হয়ে গেছে, পায়ে পচে তা গন্ধ বাড়াতে। মানুষের পাকুর গন্ধ হয় না? কিন্তু চালাক বউটা 3 মাস হলে এগুলো দেখে, দামানদের কষ্ট দেখে তখন করছে তুমি কি বিবেক নেই তোমার? বিবেক কি কি হতে কি ক? মূর্খ মানুষ তো ক কি হতে, কি কম মানে? তুমি ঘাস কেটে খেটে গরু খিলেছ, পাও কি অবস্থা। তোর ভাই দৈনিক দুধ বেচে খায়, আর তুই ঘাস খিলে মরিস, তোর কি? কোথায় না বড় ভাই কত আব্বা কছে না খেলে গরু বেঁচে যাবি। আমি সেই জন্য ভাইয়ের কথা শুনে গেলে খিলেতেই। তখন বউ করছে শোন, কাল সকালে তোর ভাই কবু যে ভাই ভেউ বাঁচে লিছু, আমার গরুও বাঁচে দে। কোথায় বাঁচে তো দিছি, কোথায় কেন করে বাঁচে নেবো, কোথায় গরু মধ্যে দে কাটিয়া বাঁচে দে। ওই বউ শিখে দিয়েছে, ও কবু গরু কাটিয়া বাটি দে, ও কবু দে আমি ঘাস খিলামো, 5 দেয়া গোবর বাড়াবি, আমি ঘুটার চোখে চা লাগ দিয়ে আমি হাট করে খামো, তুই কত দুধ খাবো খা। ওই বড় ভাই কতে অবোধ মানুষ যদি বউ যদি ভালো বুদ্ধি দেয় ও ওর থেকে লড়বে না। ওই কত ভাই তোকে 2 কেজি দুধ দেবো নি কাল, কত 1 শতাংশ নেবো না, আমি দুধই খাবো না, তুই গরু কাটে আমাকে বাটে দে। তখন বড় ভাই কোথায় বুদ্ধি এক দিই লোকের, হ্যাঁ কোথায় যাই ডাক দি বুদ্ধি বুদ্ধি ল, তুই কাটে বাটে দে, আমি ঘুটা বাঁচবো, তুই দুধ খাবো। ওই তখন বুঝে পারছে ওর সব মনে কি সাংঘাতিক বুদ্ধি এক দিল কি। আমরা এই যে বাংলাদেশের মানুষ 5 বছর পর ভোট দিই, আমরা গরুর ভুসি, খোল, খ্যার, ঘাস মোট এমপি করে মুখত তুলে দিই। ওরা ঢাকা দিয়ে না দুধ খায়। ও বাংলাদেশের ভাইয়া, আমরা গরু আর একখান দিয়ে থবো না, কাটা বাটা নেব, তোরা দুধ খাবো খা, আমরা গরু খেলামু, ঘুটা বেচে হাট করে খাবো। কথা ঠিক কিনা? আপত্তি আছে? আমরা আর এগুলো আমার সহ্য পা পচে গেছে আমাকে এবার পচে যায়নি। আহা আলুর বাগুরের 2 দিকে পাও দেয় আলু আলারা, আলুর যখন লাল বাড়ায় তখন হাত পাও দিয়ে আবার 2 দিক পাও দেয়া, হাত দিয়ে কয় বাবা বাড়াস না, ভেতরে ঢোক, ভেতরে ঢোক। কথা ঠিক কিনা? ও ভাই আপনি জানেন না, আজ থেকে 40 বছর আগে আমরা আলু লাগাতাম, যে আলু লাগাই ওই লাগু বাঁচে বাঁচে বেসন থুই, গাছের উপর থুচি, ট্যাকবারে আলু শুকে গেছে, ট্যাক খাড়া আছে, ওই আলু আবার লাগাই, ট্যাক ভাঙ্গে যায়, শেষা দিলে গাছ ওঠে ধরে। কোন ঠিক কিনা? কিন্তু এখন কি তাই আছে? এখনকার একটা আলু 4 খান্তি কাটে, ঠিক আলু 6টা চোখ 6 খান্তি লাগায়, তাও আঙ্গুলে লাগান মোটা গাছ ওঠে। কারণ কি? ওইখানে কোল্ড স্টোনে ওই আলুর জীবনী শক্তি তরুতাজা থাকে। হ্যাঁ
এখন আলুর কাই নাই, কিন্তু আগে কাই হচ্ছিল। মেয়ে মানুষ খালি কাই ভর্তা খাচ্ছে, এই খাতে নাকি আলু খাইলে লাখের ফুলের লাগান থেকে শুরু করে ছোট ছোট এলা কাই আলু মেয়ে মানুষ খাচ্ছিল খুব। ওরা করে কি পাল্লার দিয়ে সেদ্ধ করে, কয়রার তেল দিয়া, আমরার মোল দিয়া, ইটা দেউড়ে দিয়ে ভাজা, একবার পাটার কাছে লিয়া যায়, পাটা পাড়া বোক টোক ধয়, শিল আবার খাড়া করে ইঙ্গে করে গোসল করে দেয় শিলক। শিল কয় ও মালিক তুই আমাকে ধুয়ে দিচ্ছ গা, কয় তোক দিয়ে কাম করে নেবো। কয়রার থেকে এক চামচ পাঠার উপর দিছে, আলু করে গেছে, পাঠার এখন মাথার থতে শিল। আপনার মা কিংবা স্ত্রী দুই দিক হাত দিয়ে শিল ধরে টেনে এসছে, যেগুলো ছিটে গেছিল সেগুলো পাতার তলে শিলের তলে পরে কি হচ্ছে একবার গুঁড়া। তখন করছে ও মালিক তুই আমার কষ্ট দিচ্ছ কে, কষ্ট দিচ্ছ কে, আর সহ্য হয় না, মারা ফেল দিস না আপা। তখন আপা কয় রে কষ্ট আমি তো দিইনি, তো আমার স্বামী এত সার দিয়েছে, এত পানি ছিঁড়েছে, কত হাত পাও ধরেছে, তুই বড় হ বড় হ। কত করে তুই যদি বড় হলনি ছিলা ডুমা ডুমা করে মাগুরের মাছ দিয়ে আন দেয়া, আমার জামাইয়ের পাথর দেন হনি, তুই বড় হসনি কে, সেই জন্য তো তোকে এখন পিছিচ্ছি। বাংলাদেশের মানুষ এই যে পিছনে এই যে জেল জুলুম মারপিট খাচ্ছে, কারণ কি আমরা কাই মুসলমান। কাই হলে পাটার শিলের তলে পড়া ছাড়া উপায় নাই। এইবার আমরা হলিন্দার পাখি বড় হতে চাই। মানে বাংলাদেশের কাই মুসলমান, আল্লাহ রসুলের সাহাবীরা ছিলেন 313 জন। 313 জন একবার হলিন্দার আলু, ওরকে কাছে যাই গেছে ওরাই পরাজিত হয়। 313 জন সাহাবী দিয়া বদরের প্রান্তরে বিজয় দিয়েছেন কে? আমরা ওইভাবে গর্জে উঠবো আর একবার বাংলাদেশে, দল মত নির্বিশেষে সবাই যদি ইসলাম মানি, আমরা ক্ষমতার যাব না, কোরআনকে ক্ষমতার দেব। এটা কি বলা ভুল? কোরআন ছাড়া কবরে গেলে অসুবিধা আছে। ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল, এইগুলি প্রস্তুত আমার ফেলুয়ার হয়ে যাও ভাই। আসুন না এই জাতির কাছে আমরা ঋণী হয়ে থাকবো। আজকের এই বিরাট প্রোগ্রামে প্রধান অতিথি নূর আলম আমার ভাই 20,000 টাকা দেবেন। মারহাবা লিল্লাহে তাকবীর, দানবীর দানবীর বলুন জিন্দাবাদ। প্রধান অতিথি নূর আলম ভাই, নূর আলম ভাই 20,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ নূর আলম ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ কৃতি সন্তান, আল্লাহ যাকে জান্নাত দিবেন তারই তো টাকা আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন। আল্লাহ আপনার ইসলামের জন্য, সংস্কার জন্য দান করলেন। নূর আলম ভাই আল্লাহ হায়াত দারাজ করে দেন, ব্যবসা বাণিজ্যে তারা কেদা করে দেন। তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দেন। নূর আলম ভাইকে স্ত্রী নিয়ে মক্কা মদিনায় হজ করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব আফসার আলী, সভাপতি সাহেব কম হল না, দেন 5,000 টাকা দেন, আর 5,000 টাকা দেন মুরব্বী, 10,000 দিয়েছেন। আল্লাহ আপনাকে আরো হায়াত বাড়ে দিত। আলহামদুলিল্লাহ। কি সুন্দর নুরানি চেহারা, আল্লাহ দাড়ির চুল সাদা। রসুল বলেছেন যারা ইবাদত করতে করতে দাড়ির চুল সাদা করে কবরের ভেতরে ঢুকবে, আমার রসুল বলেছেন আল্লাহ তাকে কবরে আযাব দিতে লজ্জা পায়। যদি খন্ডা আমি আল্লাহ সভাপতি সাহেব মুরব্বী মানুষ, আল্লাহ আল্লাহ গো 10,000 লিখে দিয়েছিলেন। আল্লাহ আমি তাকে বললাম আল্লাহ আর 5,000 টাকা দেওয়ার জন্য, নির্বিঘ্নে আলহামদুলিল্লাহ পাঠ করেছেন। আল্লাহ এত বড় দানবীর আল্লাহ কিয়ামতের দিন উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাত নসিব করে দিন। জোরে কোন আমিন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে থাকেন কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। ছেলে সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পরিবারদেরকে নিয়ে আল্লাহ সুখে শান্তিতে বাস করার তৌফিক দেন। যতদিন বাঁচবেন কোনো বড় ধরনের ব্যাধি নেবেন না, সুস্থ অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে দুনিয়ায় বাঁচার তৌফিক দিয়ে দিবেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। 15,000 টাকা
প্রধান পৃষ্ঠপোষক আনিসুর রহমান, ভাইরে দেন করে দেয় আপনার দুটা জান্নাত আছে, যদি হাওলাত দেন তাই পাবি, তাছাড়া পাবে না। একটা মানুষের যদি 3টা মেয়ে থাকে 3টা জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি কন্যাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দাও, ইসলাম বুঝায় দাও, তার সৎপাত্রস্থ যদি করতে পারো, তোমার জন্য 3টা জান্নাত। ভাইয়ের জন্য দোয়া করি, মাস্টার ভাই জ্ঞানী লোক, উনি মাদ্রাসাতে চাকরি করেছেন, আবার এখানে এসে হেডমাস্টার হয়েছেন। বেচারা খুব ভালো লোক, একই সাথে ভাত খেলো আমার রুমের ভেতর, খুব ভালো, অনেকক্ষণ গল্প করলাম। ভাই খুব ভালো মানুষ। ভাই আর 5,000 টাকা দেন কল যায় দিয়েছে। আল্লাহ প্রধান পৃষ্ঠপোষক আনিসুর রহমান ভাই, আমার সাজু ভাই, আল্লাহ হেডমাস্টার সাহেব 10,000 টাকা ধরে মারহাবা। আল্লাহ গো আল্লাহ 2টা কন্যা সন্তান, আর যদি সন্তান হতে পারে আল্লাহ আপনি সন্তান দিয়ে দেবেন একটা ছেলে, আর যদি ছেলে না হয় আল্লাহ সন্তান যদি না হয় কলিজার টুকরা কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তানের পেট থেকে 2 কন্যার 4টা ছেলে দিবেন আল্লাহ। আল্লাহ দয়া করে তার কপালটা, তার মনটা ভালো করে দিবেন আল্লাহ। বড় মেয়ে মেডিকেলে পড়ার জন্য চেষ্টা নিচ্ছে, আল্লাহ তাকে মেডিকেলে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ, তার বাড়িতে সংসারে বরকত দিয়ে দেন আল্লাহ। তার মা বাবা যদি বেঁচে থাকে হায়াত দারাজ করে দেন, কবরে যদি দিয়ে থাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন আল্লাহ। তার বরকতে আজকের যুবক ভাইরা এত ইনকারেজ পেলেন আল্লাহ, এই সংগঠন শক্তিশালী হবে এই নিয়তে দান করলেন আল্লাহ। মাস্টার ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দেন আল্লাহ গো, স্ত্রীকে নিয়ে হজ করার মতো তৌফিক দিয়ে দেন, ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর পৃষ্ঠপোষক আনিসুর রহমান ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা মারহাবা। লিল্লাহে তাকবীর। ইরশাদ মোটরস, ইরশাদুল 5,000 টাকা। ইরশাদুল মোটরস 5,000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ, হাত দারাজ করে নেন আল্লাহ, কেতকাবারে বরকত দেন আল্লাহ। মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, ধরে কোন আমিন। ভাই কর্তৃপক্ষ শোনেন, আমার একটা আবেদন মানা লাগবে। এই যে লোকগুলা রাত্রে বসে আছে, আগামী বছর যত মা বোনের আছে মা বোনদেরকে বলে দিচ্ছি, আপনাদের হাতে টাকার চাবি নাই, বাস্করের চাবি নাই, কিন্তু চাউলের চাবি আছে। আগামী বছর এই লোকগুলা 4-5 মণ চাউল ডাল দেখিলেন লিখবে, চাউল ডাল আগে দিবেন। আর কতই টাকা লাগবে, আনা মাছ কিনে ফলা, আনা ডাল দিয়ে ফলা দিবেন, লোকগুলো খুশি হয়ে যায়। বা শীতের মধ্যে আলহামদুলিল্লাহ মনে করেন চাল দিয়ে পাক করলে যেমন শান্তি। আমিন আমিন। লিল্লাহি তাকবীর। এই ইসলামী একটা সংগঠন হিলফুল ফুজুলের ভাইদেরকে আমি আহ্বান জানালাম যে সারা 2-3 ঘন্টা 4 ঘন্টা বসে ওয়াজ শোনার পর একটু ঝাল বেশি করে দিয়া মাছ আর ডাল দিয়ে ফোলা দিলে 1 লোকমা হোক তাও খাবি আর কবি, কাজই হলো। গরু দেখলে গরু দিয়ে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আগামী দিনে যদি আল্লাহ বাঁচা রাখে গরুর তাবারক হবে ইনশাআল্লাহ। মা বোনেরা আপনাদের একটু চাউল আনা বেশি করে দিবেন। মা 1 মণে 10 মণ যারা ধান সেদ্ধ করেছেন আগামী বছর সবার জন্য আর 1 মণ চাউল ধান আনা বেশি দিবেন। কি কথা ঠিক কিনা? এ আপনাদেরই সন্তান, ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, কত যাত্রা থিয়েটারে ছিল, তা না করে একটা জান্নাতের কাজ করে। এই সন্তানদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? তারপরে মাহফিলের মধ্যে কি উদ্যোগী দিলাম, হ্যাঁ কি মরদ রে। আরে এই ভাই 2 হাত তুলছে, হ্যাঁ তার গরু হচ্ছে রে। হ্যাঁ না না 10,000। আচ্ছা আগামী বছর 50,000 দিবি দান। আগামী বছর উনি উনি আরো প্রধানমন্ত্রী নূর আলম ভাই, ওনার থেকে 1 লাখ টাকা নেবো। যা জনগণের থেকে জনগণের পাশে খরচ করবো। হ্যাঁ হ্যাঁ না বুঝাবো করে আনেন কথা হল কি, এই যে টাকা দিয়ে একটা যুবক ইনকারেজ দিলেন, কিয়ামত পর্যন্ত সব পাবেন। যার একটু অসুখ হতে চায় খুশি হয়ে দেবে। কথা কোন দেখা
এত বড় সংগঠন আমি অন্য নামে করেছি, কিন্তু নবীর সংগঠনের নাম এটা 4 কি হুজুর? এই যে প্রধান পৃষ্ঠপোষক, এর একটা পরিস্থিতি ছাড়বেন, আল্লাহ দিলে ইনশাল্লাহ কাজ হবে। আল্লাহু আকবার। ভাই রাত্রির অনেক হয়ে গেছে ভাই, প্রতিদিন কথা বলা কল দেয়, এখন 12টা 10 দোয়া করি কল দেয়। আমাদের অত্র গ্রামে বাইরে চাকরি করে এবং গ্রামের সকলে টাকা দিয়ে মানে গ্রামের সকলে সহযোগিতা করছে এবং বাইরে চাকরি করে তারা সহযোগিতা করছে। সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। খুব ভালো গাঁও বাড়ে। বাইরে কোনো দ্বিতীয় অধিবেশনে সেই রকম, খালি আগামীতে যদি এই কাম করেন তাহলে প্যান্ডেলের কোনো ফাঁকা জায়গা থাকবে না। আমার না আসেন অন্য বক্তা কানুন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বেঁচে রাখে, আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারা করবেন, সুস্থ যদি থাকি। অনেক বয়স হয়ে গেছে ভাই, 47 বছর বক্তৃতার বয়স, বুঝছেন? আমার বয়স এখন মনে করেন 66 আপ। তারপরে আমার বক্তৃতা শুনলেন মনে হচ্ছে 12 বছরের যুবক কিনা। এই শক্তি দেওয়ার মালিক কে? কে? আপনি আজকের দিনের খবর যদি শোনেন, আমি গত রাত্রে পিয়ারাপুর সভা করে, কুয়াশা ভাই আমার বাড়ি হতে কাল সভা আমার থাকার ভাগ্য হয়নি, পিয়ারাপুর আসছি। আমার ছেলে গাড়ি চালায়, ছেলে করছে আমি যাবার পারবো না, বাড়ির সভাতে আমি যাবো না, দৈনিকে চুকে লিছি। কথাও ঠিকই, তাই না? ওই যে ছেলে গান করলে না গজল, তাই আমি বলে তাহলে তুই থাক। তুমি আবার ফোন করে একটা হাইট ভাড়া করে দিতে 4000 টাকা। সেই 4000 টাকা দিয়ে সভা করে আমি হাতাতে বাড়ি গেছি, দেখা যায় না কিছু, 4 হাত দূরে দেখ। এবার তুই আস্তে চালাবা, কার সাথে বাজিয়ে দেবো, কাল কোনো সভা আছে দেউলি। হ্যাঁ, আস্তে আস্তে কেন যায় গোবিন্দগঞ্জের ওটি এত জাম, 1 ঘন্টা বসে থাকি। বিপদ, বাড়িতে গেছি, যা স্ত্রী করছে আমি তো উঠিও এর মুড়ি খাই, এখন আমি ওয়াজ করি, আজও মুড়ি খাচ্ছি। ভাত খেলে আর রুচি নাই ভাই, সেই 2 মাস আগে থেকে সবার রুচি থাকবে। এখন ওই গিন্নি গরম করে দিতে ভাত, আর দুপুরে মাছের ঘাটি, গোস্ত খাবো না, গোস্ত খেলে বক্তাকে হজম হয় না, বুঝছেন? কষ্ট হয়। তো মাছের ঘাটিতে ভাত খাওয়া ভালোই লাগলো, খায় শুছি, ফজরের নামাজ পড়ছি, ঠিক ঘড়ি ধরে 7:30 ক্যাঙ্কা কুয়াশা আছে। আমি হুন্ডা ছাড়িছি, একবার প্যাকেট হয় হুন্ডা, হেলমেট দেয়া বাড়ির থেকে বেড়া কাতম দিয়া আসছি বগুড়া 7 মাথা। হুন্ডার আমার ট্যাঙ্কি কানা হয়ে গেছে। তো ওই ভারতের থেকে ইম্পোর্টে আসে না মাল, ওদের যশোহর, ওখান থেকে দোকানদারদের ট্যাঙ্কি আনা, সেই ট্যাঙ্কি ওটি জুত করেছি মনে কর 3টার সময় হুন্ডালে বাড়াচ্ছে আবার ওর থেকে। আমার ওই হুন্ডা হচ্ছে বক্সার এয়ার, তো ওই হুন্ডা গোটা ট্যাঙ্কি ভরাছি হচ্ছে বগুড়া পাম্পে, একে ট্যাঙ্কির মাথা মুখ পর্যন্ত। বাড়িতে এসে দেখি এতখানি তেল কমেছে, এতখানি। তা আমাকে মানছে কয় হুন্ডা বেচবেন না? আমি আরে 84 কিলো যায় রে 1 লিটারে, আমি বেচে কি করবো? একবার না তেল কমেছে ভাই। আমি গেছি হচ্ছে 2460 কিলো দিয়ে স্টার্ট দিছি 7 মাথার থেকে, আর বাড়িতে গেছি 2400 হচ্ছে 500 হলো 10 কিলো গেছে। 60 থেকে আরম্ভ করছি 2500, তাহলে 40-50 কিলো এগুলো তেল কমেছে। ওর খুঁড়োর সালাম। আর আমার 2 বেটা পালসার কিনে দিচ্ছি, কয় আব্বা ভেউ করতে হোক কে করতে তেল কিনতিস। আমি কইছি আমি মরে যাবো, দেখা গরু পারলে গরু কুরবানি দেয় না, বেশি বিয়েন দিলে তাই আমি ওই হুন্ডা কুরবানি দেবো। আমি মরে যাবো, আমার লাঠি চালাবি। সেই জন্যই 6500 টাকা দেয় ট্যাঙ্কি, নতুন ট্যাঙ্কি কিনে গেলে বাড়িতে গেছি। আমার স্ত্রী মানা করছে স্বল্পকে, এই গরম শীতের মধ্যে সে আজ যাত্রা কুয়াশা লয়, 2-4 হাতি সকালে দেখে পারিনি। তাহলে এই কষ্ট করে বাড়িতে গেছি, আসরের নামাজ পড়ে ভাত খাচ্ছি, আমার আছি 1 সেকেন্ডও ঘুম পারিনি। তারপরে কি আপনাকে বক্তৃতা লস করছে? হ্যাঁ লস করছে। তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন না? আল্লাহ খালি সুস্থতা দেয়, দরকার আমিন। আর এই গ্রামের যত দলে যে বিএনপির ভাইয়েরা বক্তৃতা করলো, আমি খালেদার কথা বলিনি ভাই। বাংলাদেশে একটাই বিএনপির মধ্যে মরদ মানুষ, তাই খালেদা। হ্যাঁ কথা বল, জীবনে 3 টার্ম শাসন করতে বাংলাদেশ, কোন আলেমের হাতে ধ্যান কাপ দেয়নি, কোন আলেম গালাইনি, কথা ঠিক কিনা? আমরা দোয়া করেছি আল্লাহ খালেদা তুমি হায়াত ফিরে দাও। কথা আমি আর 24 দিন হলে দোয়া করেছি খালেদার জন্য, অথচ ওর কিনে দলের এক নেতা করছে জিয়াউর রহমান মরিয়া যে জানাজাত লোক হচ্ছিল, খালেদার জানাজাত তার চেয়ে বেশি হবি। তখন আমি চিন্তা করি আর মাথা ঠিক নাই রে, আমরা করেছি মাথার দোয়া, আমি করছি জানাজার দোয়া, আর মাথা ঠিক আছে কেনা? কথা কয় না রে।
এই বাংলাদেশে এত শান্তির দেশ, মাটির তলে আলু রে। আজ আমি 7.5 কেজি আলু লিছি গোদার পর আজকে। আমি আবার আলু খুব খাই বুঝছেন, পাখিরি আলু যে আমার স্বাদ লাগে বুঝছেন। আমি খালি করে ডুমা করে খালি কুটিয়ে দেবো, সমানে আলু খামো। তাহলে ফখরুদ্দিন কত আলু খাও কে ফখরুদ্দিন? এই ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক নামে ফখরুদ্দিন বানালে একদিন দেশ পানি করে ফেল দিলেন। ওই মরদা ছিল একটা কি ফখরুদ্দিন হচ্ছে কি বুড়া মানুষ তা। হয়তো মনে করেন R15 গাড়ি নাই ভাই, কয় লাখ টাকা দাম? R15 গাড়ি কয় টাকা দাম? 5,30,000। R15 গাড়ি যদি কিনে ইনকে আমার মুরব্বী দিয়ে চাবি দিয়ে কই চাচা আপনি অন করে সেলফে দিয়ে চালাইলে চলে যান। এই চাচা মনে করবি বাবা সেলফে কোনটি ঠাজি দেবো, আমার ফেলে দিয়ে দৌড় মারায়। পরে কই বা আমার এই গাড়ি লাগবে না, আমি ফিরি দিব গাড়ি, আমি নেবো না, আমি হাত পা ভেঙে মর্ম তোর গাড়ি তুইলে। বাংলাদেশ হলো R15 গাড়ি, আর ডক্টর হচ্ছে বুড়ো মানুষ। কত আমি উপদেশটা যদি ভালো হতো এ দেশে শান্তি এতদিন কায়েম হয়ে যেত। খালি খালি ভারতের টান। কতক্ষণ টাকা দেশ স্বাধীনতা কিসে ভারতরা মোদি গাদ্দিন ভিক। এই বাংলাদেশ যখন আল্লাহ হাতে লেছে এরপরে ভারত হাতত লিবে আল্লাহ, বাটাম ফাটাবে এইবার। এই কতক্ষণ টাকা। আমার একটা দুঃখ যে ডক্টর ইউনুস 1200 টন ইলশার মাছ দিতে পারে, বড় বড় ইলশে। আমাকে কয় জাত কাখা আর রুটি দিতে বড় বড়, তো কে দিবার কথা? কি অনুরোধ করছি, অনুরোধ করছি বাংলাদেশ স্বাধীন দেশ, এ দেশে আমরা সব মানুষ বসত করি, কাউকে দুঃখ দেব না। এই জন্য ভালো একটা নেতৃত্ব দেশে কায়েম হলে খালি শান্তি আর শান্তি। বাংলাদেশ শান্তি কায়েম হোক চান না? চুরি বন্ধ হোক, জানা বন্ধ, নামাজ কায়েম হোক, খালি জীবন শান্তি। সভাপতি সাহেব কিছু বলবেন? মুরব্বী কিছু কবেন কথা? না কাল বলবো না। তাহলে ও দোয়া করি ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ দেউলি কান্দু ভরা আল্লাহ যুব সংঘের উদ্যোগে আল্লাহ হিলফুল ফুজুল আল্লাহ আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম কথাবার্তা বললেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথাবার্তা বললেন, প্রধান অতিথি পৃষ্ঠপোষক বিশেষ অতিথি বৃন্দ যারা ছিলেন যুবকদের ভেতর দিয়ে সবাই কথা বলেছেন। আল্লাহ সকলের নেতৃত্ব ইসলামের পক্ষে কবুল করে নেন। আয় আল্লাহ এই সঙ্গ যারা কায়েম করেছেন আল্লাহ তাদের দ্বারা সহযোগিতা করলেন, আল্লাহ যারা মাহফিলকে সাফল্যমণ্ডিত করলেন, সকলের ভেতরে যারা দরদের বাপ মাকে কবরে শোয়া দিয়েছেন কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাদের পিতা মাতা জীবিত আছে আল্লাহ সকলকে হায়াতে তয়বা দান করে দেন। যত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন এই গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই